5 সেকেন্ডে, লিটারালি 5 সেকেন্ডে হচ্ছে তুমি এসএসসির হায়ার ম্যাথের সূচক লগারিদমের এমসিকিউ গুলো সলভ করতে পারবা। তোমাকে আমি ট্রিক্স শিখিয়ে দিব একদম সুন্দর করে, বেসিক সহ। 5 সেকেন্ডে তুমি নিজে করতে পারবা এই ক্লাসটা দেখার পরে। তো চলো তাহলে আমরা শুরু করি। প্রথম জিনিসটা, এর জন্য কিছু বেসিক আমি আগে একটু তোমাদেরকে দেখাই। দেখো a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y, দেখো দুই ক্ষেত্রেই a হচ্ছে গুণাকারে আছে, তাহলে দুই ক্ষেত্রেই যদি a গুণাকারে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওদের পাওয়ার গুলো যোগ হয়ে যায়। অর্থাৎ a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y, এটা মানে হচ্ছে a টু দি পাওয়ার x প্লাস y। তার মানে দুই ক্ষেত্রেই a যদি গুণাকারে থাকে তাহলে পাওয়ার গুলো কি হয়, যোগ হয়ে যায়। দেখো a টু দি পাওয়ার x প্লাস y, ঠিক আছে? ওকে, পরের বেসিকটা দেখো। দেখো এখানে a টু দি পাওয়ার x, তার বাইরে আরেকটা পাওয়ার, তার মানে এখানে পাশাপাশি দুইটা পাওয়ার আছে। দেখো একটা পাওয়ার হচ্ছে x, আরেকটা পাওয়ার হচ্ছে 3। এরকম যদি পাশাপাশি দুইটা পাওয়ার থাকে, তুমি সিম্পল টেকনিক মনে রাখবা, পাওয়ারগুলো তখন গুণ হয়ে যাবে। তাহলে এরকম পাশাপাশি দুইটা পাওয়ার থাকলে x, x এর পাশে 3, দুইটাই পাওয়ার, তাহলে এরকম থাকলে পাওয়ার দুইটা গুণ হয়ে 3x, তাহলে a টু দি পাওয়ার 3x। তাহলে এটা মানে a টু দি পাওয়ার 3x। কেন এরকম হয়েছে এটা শর্ট টেকনিক দেখে আমরা দেখাচ্ছি না, এটা আমরা লং ক্লাসে দেখাবো। আচ্ছা, রুট ওভার a, বলো রুট ওভার a মানে তাহলে কত? a টু দি পাওয়ার হাফ। মনে রাখবা রুট ওভার a মানে হচ্ছে a টু দি পাওয়ার 1/2 বা a টু দি পাওয়ার হাফ। কিউবিক রুট অফ a কত? a টু দি পাওয়ার হচ্ছে 1/3, অথবা কিউবিক রুট অফ a টু দি পাওয়ার হচ্ছে 1/3। তাহলে বলো তো nth রুট অফ a কত হবে? a টু দি পাওয়ার 1/n। তার মানে তুমি কি একটা প্যাটার্ন খেয়াল করতেছো যে এইখানে যেই সংখ্যাটা থাকে সেই সংখ্যাটাই আসলে একের থেকে ভাগ করতে হয়। অর্থাৎ এখানে 3 থাকলে দেখো 1/3, এখানে যদি 4 থাকতো পাওয়ারটা হয়ে যেত 1/4, এখানে 5 থাকলে পাওয়ারটা হয়ে যেত 1/5। তাহলে এখানে হাতি থাকলে পাওয়ারটা হবে 1/হাতি, গরু থাকলে পাওয়ারটা হবে 1/গরু, ঠিক আছে? তাহলে a টু দি পাওয়ার 1/গরু, ব্যাপারটা এরকম, বুঝছো? তাহলে এইটুকু বেসিক বুঝলে এবার তোমার হচ্ছে, আসো আমরা এমসিকিউ সলভে চলে আসি। তাহলে প্রথম জিনিসটা হচ্ছে, দেখো এখানে লিখে রাখছে x বিলংস টু r হলে রুট ওভার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে? এটা দিনাজপুর বোর্ডের একটা কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা সলভ করার আগে একটু ছোট্ট জিনিস জানতে হবে। x বিলংস টু r, r মানে হচ্ছে রিয়েল নাম্বার। এখানে r বলতে রিয়েল নাম্বার বোঝায়, মানে বাস্তব সংখ্যা বোঝায়। তার মানে বলে দিছে যে এখানে x এর মান একটা বাস্তব সংখ্যা। আচ্ছা বলো তো, বাস্তব সংখ্যার মধ্যে কি রকম মান হইতে পারে? তোমরা কি জানো যে একটা বাস্তব সংখ্যা হচ্ছে নেগেটিভ হইতে পারে, বাস্তব সংখ্যা শূন্য হইতে পারে, বাস্তব সংখ্যা পজিটিভ হইতে পারে, বাস্তব সংখ্যা কিন্তু ভগ্নাংশ হইতে পারে, মানে সবকিছু মিলেই কিন্তু বাস্তব সংখ্যা, বুঝছো? তাইলে তুমি আমারে বলো, তাহলে x যদি একটা বাস্তব সংখ্যা হয়, এটা বলতেছে যে x বিলংস টু r, মানে x হচ্ছে একটা বাস্তব সংখ্যা। তাহলে x যদি একটা বাস্তব সংখ্যা হয়, x এর মান শূন্য হইতে পারে, x এর মান নেগেটিভ হইতে পারে, x এর মান পজিটিভ হইতে পারে। আমি তিনটা মান ধরেই করতেছি। ধরলাম x এর মান শূন্য, তাহলে বলো তো তখন রুট ওভার শূন্য স্কোয়ার কত আসবে বলো তো? রুট ওভার শূন্য স্কোয়ারের মান শূন্য আসবে, ঠিক আছে? আমি ধরলাম x যেহেতু বাস্তব সংখ্যা, এর মান নেগেটিভ হইতে পারে, তো ধরলাম এর মান হচ্ছে -2, তাহলে তখন কত হবে বলো তো? রুট ওভার -2 হোল স্কোয়ার। বলো -2 হোল স্কোয়ার মানে হচ্ছে 4, 4 কে রুট করলে আলটিমেটলি মান আসে হচ্ছে +2, ঠিক আছে? এই +2 আসে। আবার আমি ধরে নিলাম x যেহেতু বাস্তব সংখ্যা, এটা +2 হইতে পারে, তাহলে x এর মান +2 ধরে যদি আমি এখানে মান বসাই, তাহলে রুট ওভার +2 হোল স্কোয়ার, +2 হোল স্কোয়ার মানে 4, রুট ওভার 4 মানে কিন্তু +2। তার মানে তুমি কি একটা জিনিস খেয়াল করতেছো, যেখানে x এর মান আমি প্লাস ধরি বা মাইনাস ধরি, যাই ধরি, অ্যানসারটা অলওয়েজ প্লাস আসতেছে। x এর মান -2 ধরেও আমার অ্যানসারটা আসছে +2, x এর মান +2 ধরেও অ্যানসারটা আসছে +2। তার মানে এটার অ্যানসার হবে এমন একটা সংখ্যা যেটা সবসময় পজিটিভ। বলো সবসময় পজিটিভ ম্যাথমেটিক্সে এরকম কোন সংখ্যাটা হয়? মডিউলাস যুক্ত কোনো সংখ্যা। তার মানে এটার অ্যানসার হবে মডিউলাস x, বুঝছো? কারণ এটা তো সবাই বুঝতেছো যে রুট ওভার এক্স স্কোয়ার মানে তো এমনি ভাই এক্স আসবে, কিন্তু যদি আমি আরেকটু অ্যাকুরেটলি লিখতে চাই, যেহেতু এখানে বাস্তব সংখ্যার কনসেপ্ট চলে আসছে, আমি যদি আরেকটু অ্যাকুরেটলি এখন লিখতে চাই, তাহলে বুঝতেই পারতেছি এখানে রুট ওভার এক্স স্কোয়ারের মান ঠিক আছে এক্স হবে, কিন্তু এমন এক্স হবে যে এক্স এর মান সবসময় পজিটিভ হবে। কারণ দেখো এক্স এর মান -2 ধরলেও কিন্তু +2 আসে, এখানে এক্স এর মান +2 ধরলেও কিন্তু দেখো +2 আসতেছে। তার মানে তুমি যাই ধরো না কেন, এটা অলওয়েজ প্লাস আসতেছে। তাহলে এটা অলওয়েজ প্লাস আসবে কখন? যখন এটা মডুলাস এক্স হবে। কারণ ম্যাথমেটিক্সে মডুলাস দিলে এটা সবসময় হচ্ছে পজিটিভ হয়, বুঝছো? তো এই জন্য অ্যান্সার হচ্ছে মডুলাস এক্স, বুঝছো? এটা এই বোর্ডের কোশ্চেন অনেকে কিন্তু তোমরা পারতে না। তাহলে বলো এটা 5 সেকেন্ড এখন বের করতে পারবা না? কনসেপ্ট বুঝলে 5 সেকেন্ডও লাগবে না, যে এটা এক্স এর পজিটিভ, তাহলে এক্স এর পজিটিভ হলে মডুলাস এক্স, তার মানে অ্যান্সার হচ্ছে মডুলাস এক্স। এর পরেরটায় চলে আসো। দেখো বিশাল একটা জিনিস ঢাকা বোর্ডে আসছে, ভাই রে ভাই কত কঠিন। রাত ভাই পড়াইলে কোনো কিছুই কঠিন না ইনশাআল্লাহ। তো দেখো আমরা দেখি, তুমি বেসিকে যাও, তুমি একদম ডান দিক থেকে শুরু করো। বলো এখানে 5th রুট অফ x টু দি পাওয়ার 15 আছে, বলো এখানে যত রুট থাকবে সেটা ভাগ হয়ে যাবে না? তাহলে মনে মনে হিসাব করে, এখানে 5th রুট থাকলে এই 15 ইন্টু 1/5 হবে, কারণ আমরা জানি যে শুধু 5th রুট মানে হচ্ছে 1/5। তাহলে এখানে 5th রুট অফ x টু দি পাওয়ার 15 থাকা মানে হচ্ছে এটা হয়ে যাবে x টু দি পাওয়ার 15 ইন্টু 1/5, x টু দি পাওয়ার 15 ইন্টু 1/5। তাহলে 15কে 1/5 দিয়ে গুণ করলে কত হয়? নিচে 5 উপরে 15, 5 3 15, তাহলে এটা আসলে x কিউব। তার মানে পুরাটা আসলে x কিউব, বুঝছো? এটা যদি x কিউব হয়, দেখো x কিউব আর x টু দি পাওয়ার 12 গুণ আকারে আছে, তাহলে এখানেও x এখানেও x,
দুইটা গুণাকারে x থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়, একটু আগে পড়াইছি। তাহলে x টু দি পাওয়ার 12 আর x কিউব গুণাকারে থাকলে x টু দি পাওয়ার 12 প্লাস 3, 12 প্লাস 3 মানে কত, 15। তাহলে এই পুরাটা হচ্ছে x টু দি পাওয়ার 15। আবার এই পুরাটা যদি x টু দি পাওয়ার 15 হয়, সেখানে দেখো আবার কিউবিক রুট আছে, তাহলে কিউবিক রুট থাকলে কত হবে, x টু দি পাওয়ার 15, x টু দি পাওয়ার 15 ইনটু এই পুরাটা হচ্ছে কত হবে, পুরাটা হচ্ছে কিউবিক রুট থাকার কারণে ইনটু 1/3। তো পাশাপাশি দুইটা পাওয়ার থাকলে পাওয়ারগুলা গুণ হয়, তাহলে 15 ইনটু 1/3 কাটাকাটি করলে কত হয়, 3 একে 3, 3 5 15। তার মানে এই পুরাটা হচ্ছে আসলে x টু দি পাওয়ার 5। তার মানে এই পুরাটা অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার 5। তাহলে এটা x টু দি পাওয়ার 5, এটাও x টু দি পাওয়ার 5। বলো দুই জায়গায় x আছে, তাহলে x টু দি পাওয়ার 5 ইনটু x টু দি পাওয়ার 5 সূচকের নিয়মে হচ্ছে পাওয়ার যোগ হবে, তাহলে x টু দি পাওয়ার 5 প্লাস 5, 5 প্লাস 5 মানে হচ্ছে 10। তার মানে এই পুরাটা হচ্ছে x টু দি পাওয়ার 10। তাহলে পুরাটা যদি x টু দি পাওয়ার 10 হয়, বলো এর পুরাটার উপরে রুট মানে কি, টু দি পাওয়ার হাফ, রুট মানে টু দি পাওয়ার হাফ। তার মানে এটা হবে x টু দি পাওয়ার 10 হোল টু দি পাওয়ার হচ্ছে হাফ। তো এরকম পাওয়ার যদি পাশাপাশি থাকে পাওয়ার গুণ হয়ে যায়, তাহলে 10 ইনটু হাফ তার মানে কত, 5। তাহলে x টু দি পাওয়ার 5 হচ্ছে অ্যানসার। দেখো তো এটার অ্যানসার x টু দি পাওয়ার 5 কিনা, x টু দি পাওয়ার 5 হচ্ছে অ্যানসার। দেখছো কয় সেকেন্ড লাগছে, বুঝলে 5 সেকেন্ড। আচ্ছা এটা তোমরা অনেকে লেখা বুঝতেছো কিনা আমি জানি না, আসলে এটা একটু হয়তো অন্ধকার লাগতেছে। আচ্ছা এটা লেখাটা মনে হয় না তোমরা বুঝতে পারতেছো, এটার লেখাটা এরকম। আচ্ছা আমি একটু বলি, 4a হোল টু দি পাওয়ার হচ্ছে -1 ইনটু, হ্যাঁ, কিউবিক রুট, এটা একটা বোর্ডের কোশ্চেন, a স্কয়ার, আবার এই পুরাটার হচ্ছে হোল কিউব। ঠিক আছে, বলছে এটার মান নিচের কোনটি। ঠিক আছে, আচ্ছা তো চলো আমরা দ্রুত সলভ করে ফেলি। প্রথমে ব্র্যাকেটের ভিতরের কাজ করতে হবে। তো ব্র্যাকেটের ভিতরের কাজ করলে বল এখানে a স্কয়ার আর এখানে কিউবিক রুট থাকলে 1/3 হয়ে যাবে, তাহলে 2 ইনটু 1/3, 2 ইনটু 1/3 মানে হচ্ছে 2/3। ঠিক আছে, তাহলে এটা হবে 2/3, পুরাটা হচ্ছে 2/3। পুরাটা যদি 2/3 হয়, a টু দি পাওয়ার হচ্ছে 2/3 ইনটু, দেখো 4a হোল টু দি পাওয়ার -1 মানে কি, 4a হোল টু দি পাওয়ার -1, তার মানে 4 এর পাওয়ার হচ্ছে -1, আবার এখানে a এর পাওয়ারও হচ্ছে -1। বলা যায় এই পুরাটার হোল ব্র্যাকেটে হচ্ছে বাইরে আবার 3। এবার বাকিটা খুব সিম্পল, দেখো এখানেও a আছে এখানেও a আছে, দুইটা a এরকম গুণ আকারে থাকলে পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে -1 এর সাথে +2/3 যোগ হবে, তাহলে -1 + 2/3, তাহলে 3 ভাগের 2 ভাগ থেকে যদি 1 মাইনাস করো এটা হবে -1/3। তাহলে পুরোটা হয়ে গেছে a টু দি পাওয়ার হচ্ছে -1/3। তাহলে এটা যদি a টু দি পাওয়ার হচ্ছে -1/3 হয় সূচকের নিয়মে, আচ্ছা এই বেসিকটা তোমরা এমনি জানো যে পাওয়ার যদি কোনো কারণে মাইনাস হয় সেটাকে 1/অত আকারে লেখা হয়। যেমন এখানে 4 টু দি পাওয়ার -1, এটার আমি লিখতে পারবো 1/4 টু দি পাওয়ার 1, 4 টু দি পাওয়ার -1 কেজি। পাওয়ার যদি কোনো কারণে মাইনাস হয় সেটারে লেখা যায় হচ্ছে 1/4 টু দি পাওয়ার হচ্ছে অত পাওয়ার, বুঝছো? তাহলে 1/4 টু দি পাওয়ার 1 মানে 1/4, তাহলে এটার আমি 1/4 লিখতে পারি। সেম ভাবে এখানে a টু দি পাওয়ার -1/3, পাওয়ার মাইনাস হইলে এটাকে সূচকের নিয়মে লেখা যায় হচ্ছে 1/a টু দি পাওয়ার হচ্ছে 1/3, বুঝছো? কারণ a টু দি পাওয়ার -1/3, মাইনাসের জন্য এটাকে লিখবো আমরা 1/a টু দি পাওয়ার হচ্ছে 1/3। ঠিক আছে, ওকে, তাহলে জিনিসটা আমরা বুঝতেছি। এখন দেখো এই পুরাটার হোল কিউব করলে, দেখো এখন আমি পুরাটার হোল কিউব করে দিই, তাহলে পুরাটার হোল কিউব করলে সবগুলা কিউব হয়ে যাবে। তাহলে 1 কিউব মানে কত, একের উপরে পাওয়ার যতই দাও এটা 1ই হবে, একের উপরে পাওয়ার যতই দাও এটা 1ই হবে, কিন্তু এখানে 4 কিউব হবে আর এই পুরাটার হচ্ছে হোল টু দি পাওয়ার হচ্ছে আবার 3 হবে। এখন দেখো 1/3 আর 3 এই দুইটা পাওয়ার পাশাপাশি আছে, এই দুইটা পাওয়ার পাশাপাশি থাকার কারণে গুণ হয়ে যাবে। তাহলে 1/3 কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 3/3 মানে 1, a টু দি পাওয়ার 1 মানে হচ্ছে a, তাহলে এটা হচ্ছে a। আর এইগুলো একটু মুখস্থ রাখতে হবে ভাইয়া। 4 কিউব মানে 64, 4 কিউবের মান হচ্ছে 64, এগুলো একটু মুখস্থ রাখবা। 2 কিউবের মান হচ্ছে 8, 4 কিউবের মান হচ্ছে তোমার 64, 2 কিউব হচ্ছে 8, 1 কিউব 1, 2 কিউব 8, 3 কিউব হচ্ছে 27, 4 কিউব হচ্ছে 64। ঠিক আছে, এইটুকু পর্যন্ত মনে রাখতে পারলেই হচ্ছে মোটামুটি হয়। আচ্ছা 5 কিউবও মনে রাখতে পারো, 5 কিউব হচ্ছে 125। ঠিক আছে, এগুলো একটু মনে রাখতে পারলেই হয়েছে, মানে এটা তোমার শর্টকাটের হেল্প করবে আর কি। ঠিক আছে, তাহলে 5 কিউব কত, 125, এগুলো একটু মনে রাখবা। ওকে, ঠিক আছে, তাহলে দেখো 4 কিউব 64, তাহলে এটা আলটিমেটলি হবে 1/64a, তাহলে অ্যানসার হচ্ছে 1/64a, বুঝছো? দেখো কয় সেকেন্ড লাগছে, 5 সেকেন্ড না? আচ্ছা আসো, √4 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 4th রুট অফ 8 টু দি পাওয়ার y হলে বলছে x/y এর হচ্ছে মান কত। এটা কিচ্ছু না, এটা একদম ইজি। বলো মুখে মুখে হিসাব করো। 4 কে আমরা লিখতে পারি কি 2 স্কয়ার, 4 কে লিখতে পারি 2 স্কয়ার, তার পাশে আছে x, তাহলে 2 স্কয়ার যদি লিখি তাহলে দেখো 4 কে আমরা লিখবো হচ্ছে 2 স্কয়ার, তার পাশেই আছে হচ্ছে এই xটা। ঠিক আছে, তাহলে আমারে বলো সূচকের নিয়মে দুইটা পাওয়ার পাশাপাশি থাকলে পাওয়ার কি হয়, গুণ হয়। তো পাওয়ার গুণ হইলে 2 ইনটু x মানে হচ্ছে এটা 2 টু দি পাওয়ার x,
তাহলে মানে 2 টু দি পাওয়ার 2x, 2 ইন্টু x মানে 2x, 2 ইন্টু x মানে 2x, তার মানে এটা পুরোটা হবে 2 টু দি পাওয়ার 2x। আবার দেখো এই রুটের জন্য আলটিমেটলি এটার সাথে হাফ গুণ হবে, রুটের জন্য এখানে কি হবে, রুটের জন্য ভাইয়া এখানে একটা হাফ গুণ হবে, তাহলে ইন্টু হাফ, তাহলে হাফ ইন্টু 2x, তার মানে কত, 2 2 কাটা, তার মানে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার x, তার মানে পুরো পাঁচটা হচ্ছে 2 টু দি পাওয়ার x। দেখছো কত ইজি। এবার আসো এই পাঁচটা দেখো, এই পাঁচটা দেখো, এটাকে লিখতে পারি হচ্ছে 2 কিউব, ওই যে মুখস্থ রাখতে বলছে 8 কে লেখা যায় 2 কিউব, 2 কিউব লিখলে দেখো 2 কিউব, তাহলে এখানে 3 আর এই যেখানে y আছে, তাহলে 3 আর y গুণ হয়ে 2 টু দি পাওয়ার 3y হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 3y, আর এটা ফোর্থ রুট মানে হচ্ছে এর সাথে হচ্ছে একটা 1/4 গুণ হবে, তাহলে দেখো 3y ইন্টু 1/4, তাহলে 3y ইন্টু যদি 1/4 হয় তাহলে বলো তো এটা 2 টু দি পাওয়ার হচ্ছে 3y/4 হয়ে যাবে, তার মানে এটা 2 টু দি পাওয়ার হচ্ছে 3y/4, দেখতেছো। এবার দেখো দুই পাশেই তো এটা 2 এর পাওয়ার, তাহলে এটা আর এটা যদি সমান হয় তাহলে দুই পাশ থেকে আমি 2 কে সরায় নিতে পারি, দেখো দুই পাশেই 2 এর উপরে সামথিং, তাহলে এই দুইটা জিনিস যদি সমান হয় তার মানে অবশ্যই এটা ইজিক্যাল টু এটা হইতে হবে, আমার কথাটা বুঝছো, কারণ দুইটাই তো 2, দুইটাই 2, আবার দুইটা সমান সমান, তার মানে এটা তখনই পসিবল যখন এই পাওয়ার গুলাও সমান হবে, কারণ এই নিচের দুইটা সমান, এটাও 2 এটাও 2, সো এটা এমনি সমান, আবার বলছে পুরো রাশিটা সমান, তাহলে পুরো রাশি সমান মানে হচ্ছে নিশ্চয়ই তার মানে পাওয়ার গুলাও সমান, কারণ এই পাওয়ার যখন এই পাওয়ারের সমান হয় আর নিচের 2 তো এমনি সমান, তখন এই পুরো জিনিসটা সমান হয়, বুঝছো, ওই লজিক অনুযায়ী। তাহলে উভয় পক্ষে হচ্ছে আমরা শর্টকাটে 2 বাদ দিলে আমরা তখন লিখতে পারবো তাহলে x হচ্ছে তাহলে 3y/4, কারণ যেহেতু এই দুইটা রাশি পুরোপুরি সমান তাহলে পাওয়ার গুলোও সমান হবে, নিচের জিনিসও সমান হবে, তো নিচেরটা এমনি সমান, তার মানে এখন পাওয়ার গুলোও সমান হবে যেহেতু সমান সমান, তাহলে এবার y কে এই পাশে নিয়ে আসো, তাহলে x/y 3/4 হবে, তাহলে অ্যানসার হচ্ছে 3/4। দেখছো x/y এর মান বের করতে বলছে, তাহলে এটা পারলে বলো এটা পারবা না, এটা তোমাদের জন্য বাড়ির কাজ। দেখো 8x 16y হলে y অনুপাত x কত, এটা আরো সহজ কুমিল্লা বোর্ডের কোশ্চেন, এটা একটু তাও কঠিন ছিল এটার তুলনায় বরিশাল বোর্ডে, এটা আরো সহজ, এটা হচ্ছে SW, 5 সেকেন্ডে বের করে ফেলবা। এরপরে আসো আরেকটা বিখ্যাত জিনিস, বলো এটা সেই আগেরটার মতো না, দেখো তো এটা ওই আগেরটার মতো না, এটা এখানে যা করাইলাম এই যে এটা যদি পারো, ঢাকা বোর্ডের কোশ্চেনটা যদি পারো, বলো এটা আর এটা তো একই টাইপের, ওই যে বারবার করে ফেলবা, মুখে মুখে করবা বা খাতায় খুব ফাস্ট করে ফেলতে পারবা, শেষ, পারা উচিত এটা। এইটা হচ্ছে আসো যে -7√7 এটার ঘনমূল কত, এটা তোমার একটু বুঝতে হবে। -7√7 এটার ঘনমূল বোঝার জন্য দেখো -7 কে আমি লিখতে পারি না, -7 থাকুক, মাইনাসটা থাকুক, এটার আমি লিখতে পারি শুধু 7 কে লিখতে পারি √7 হোল স্কয়ার, কারণ √7 হোল স্কয়ার করলে তুমি জানো যে স্কয়ার আর রুট হচ্ছে কাটাকাটি চলে যায়, আসলে একটা আরেকটাকে কাটাকাটি যায়, এটা আসলে 7ই আর কি, 7ই লিখছি, তাহলে শুধু 7 কে √7 হোল স্কয়ার আকারে লেখা যায়। ওকে, তাহলে যদি এটাকে তাই লিখি, তাহলে এবার তুমি চিন্তা করো, তাহলে 7√7 ই লিখছি, এবার দেখো এটা √7 আর এটা হচ্ছে √7, দেখো তো এই পুরাটার পাওয়ার কত, 1 ধরা যায় না, এই পুরাটার পাওয়ার হচ্ছে 1, তাহলে এটা √7 স্কয়ার ইনটু √7 1, তাহলে সূচকের নিয়মে কি একই জিনিস, গুণাকারে থাকলে কি হয়, এদের পাওয়ার যোগ হয়, তার মানে এই যে √7 হোল টু দি পাওয়ার 2 + 1, এই যে পাওয়ার এখন যোগ হয়ে যাবে, দুইটা জিনিস সেম গুণাকারে আছে তাহলে পাওয়ার যোগ হবে, তাহলে √7 2 + 1 তার মানে 3, তাহলে এটা হয়ে যাবে -√7 3। ঠিক আছে, এখন বলো এই পুরো জিনিসটাকে হচ্ছে ঘনমূল করো, কিউবিক রুট করতে বলছে, তাহলে পুরো জিনিসটাকে হচ্ছে তোমার আলটিমেটলি কি করতে বলছে, কিউবিক রুট করতে বলছে। কিউবিক রুট করলে কিন্তু মাইনাসটা কি মাইনাসই থাকে, এটা কিন্তু মনে রাখবা, কিউবিক রুট করলে কিন্তু মাইনাসটা মাইনাসই থাকে, বুঝছো, এটা কিন্তু একটু খেয়াল রাখবা কিউবিক রুট করলে, ঠিক আছে, তাহলে মাইনাসটা মাইনাসই থাকবে, তাহলে এটা যদি আমি কিউবিক রুট করি তাহলে আলটিমেট অ্যান্সার হবে মাইনাসটা মাইনাসই থাকবে, আর এই যে কিউবিক রুট করলে ওই যে 3 × 1/3, তো 3 × 1/3 কাটাকাটি যে 1 হয়ে যাবে, তার মানে √7 টু দি পাওয়ার 1, তার মানে √7, বুঝছো, বুঝতেই পারতেছো, কিউবিক রুট করলে এই 3 আর 1/3 কাটাকাটি যে এটা 1 হয়ে যাবে, পাওয়ার তো 1 লেখার দরকার নেই, তাহলে √7 থাকবে, আর কিউবিক রুট করলেও কিন্তু মাইনাসটা মাইনাসই থাকে, একটু মনে রাখবে, ঠিক আছে, এটা বেসিক আছে, এখন আসলে শর্ট টেকনিক আর দেখাতে চাচ্ছি না, বুঝছো, তাহলে -√7, বুঝছো, এটা যখন আমি ফুল ক্লাস নিব বেসিক সহ আরো মানে একদম ফুল ক্লাস, তখন আমি এগুলো দেখাবো, এখন তো খালি শর্ট ট্রিক দেখাচ্ছি, এই জন্য শর্ট ট্রিক্স এগুলো আর আমি বলতেছি না। ওকে, তাইলে অ্যান্সার হচ্ছে -√7, ঠিক আছে। ওকে, এরপরে দেখো 3 × 27 হোল টু দি পাওয়ার n = 9 × n + 3 হলে n এর মান কত, এটা কোনো অঙ্ক হলো, এটা আমার ছাত্রছাত্রীদের জন্য এখন একদম সহজ, মুখস্থ করতে বলছিলাম 27 মানে কি 3 কিউব, শর্ট টেকনিকের যেগুলো মনে রাখতে হবে, 27 মানে 3 কিউব, তাহলে 3 কিউব তার সাথে একটা n গুণাকারে আছে, তাহলে এটা হবে 3 টু দি পাওয়ার 3n, কারণ 3 কিউব মানে কি পাওয়ার 3,
তার সাথে n গুণ আকারে আছে, তাহলে 3 টু দি পাওয়ার 3n। দেখো এটা 3 টু দি পাওয়ার 3n, তার সাথে আরেকটা 3 গুণ আকারে আছে। তো সূচকের নিয়মে এটাও 3 এটাও 3, দুইটা 3 যদি গুণ আকারে থাকে তাহলে কত হয়? 3 টু দি পাওয়ার হচ্ছে তোমার 3n প্লাস 1 হয়ে যাবে। শুধু 3 মানে কি? 3 টু দি পাওয়ার 1। শুধু 3 কে আমরা লিখতে পারবো 3 টু দি পাওয়ার 1, তার মানে 3 টু দি পাওয়ার 3n প্লাস 1। ঠিক আছে, এই পাশটা হয়ে গেছে। এই পাশটাও দেখো একদম ইজি, 9 কে লিখতে পারবো আমরা 3 স্কয়ার, তাহলে এখানে স্কয়ার স্কয়ার মানে 2, 2 এর সাথে দেখো n প্লাস 3 গুণ আকারে আছে, তাহলে এরকম পাশাপাশি পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, তাহলে 2 দিয়ে n প্লাস 3 কে গুণ করো, তাহলে 2n প্লাস 6 হবে। তাহলে 2n প্লাস 6 হবে, কারণ এটা 3 স্কয়ার 2, তাহলে 2n প্লাস 6 গুণ আকারে থাকবে। ওকে, এবার দেখো ওই আগের মতোই কাহিনী, এটা ইজ ইকুয়াল টু এটা, তাহলে অবশ্যই নিচের জিনিসটার সমান হবে, যেটা অলরেডি সমান, তাহলে অবশ্যই পাওয়ারটাও পাওয়ারের সমান হইতে হবে। তার মানে এখান থেকে বলতে পারি যে এই দুইটা তখনই সমান হবে যখন এইটা আর এটা সমান হবে, যেটা এমনি দেখা যাচ্ছে সমান 3 3 সমান, তার মানে পাওয়ারগুলোও সাথে সাথে সমান হবে, তাইলে একমাত্র এটা আর এটা সমান হবে। তাহলে পাওয়ারগুলো যদি সমান হয় তাহলে তো বাকিটা বুঝতেছই, 3n প্লাস 1 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2n প্লাস 6, 3n কে এই পাশে নিয়ে আসো, তাহলে n ইজ ইকুয়াল টু প্লাস 1 কে এই পাশে নিয়ে যাও, 6 মাইনাস 1 5, n এর মান হচ্ছে 5। ঠিক আছে, বুঝছো? তাহলে পারা যাবে। ওকে, এবার আসো সূচক শেষ, তাহলে সূচকের শর্টকাটগুলো আশা করি একদম ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো লগারিদম। এটা পারার আগে আমাদেরকে কিছু বেসিক জানতে হবে। প্রথম বেসিকটা হচ্ছে লগের 3টা জিনিস একটু মনে রাখতে হবে। এই যে লগের নিচে যেটা থাকে এটাকে বলে হচ্ছে ভিত্তি, এইখানে যেটা থাকে এটাকে বলে সংখ্যা, আর এইখানে যেটা থাকে সেটাকে বলে লগের ফলাফল। লগের ফলাফল, বুঝছো? মানে রেজাল্ট বা ফলাফল। তাইলে একটা জিনিস মাথায় রাখবা, কোনো একটা লগারিদমের যদি দেখো যে ভিত্তি আর সংখ্যা যদি সেম হয় তার মান হচ্ছে 1 আসে, এটা অলওয়েজ মনে রাখবা। তার মানে কোন একটা লগারিদমের হচ্ছে ভিত্তি এবং সংখ্যা, যেমন এখানে ভিত্তিও a সংখ্যাও a, এই দুইটা সেম হইলে তার মান হচ্ছে 1 হয়। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট বেসিক। সেকেন্ড বেসিকটা হচ্ছে কোনো একটা লগারিদমের যদি সংখ্যাটা যদি কোনো কারণে 1 হয়, ঠিক আছে, ভিত্তি যাই হোক সংখ্যাটা যদি কোনো কারণে 1 হয় তার মান হচ্ছে 0 হয়। ঠিক আছে, তার মান হচ্ছে 0 হয়, বুঝছো? আর একটু মনে রাখবা ভিত্তির ক্ষেত্রে, আমি যদি ভিত্তির ক্ষেত্রে বলি, এই ভিত্তির ক্ষেত্রে হচ্ছে তোমার মানে একটা কথা হচ্ছে মাথায় রাখবা, লগারিদমের যে ভিত্তি সেই ভিত্তির মানটা সবসময় ধনাত্মক হয়, অর্থাৎ 0 থেকে বড় হয়, এবং সেই ভিত্তির মানটা কখনো 1 হয় না, সেই ভিত্তির মানটা কখনো 1 হয় না, বুঝছো? এটা একটু খেয়াল রাখবা। আর এখানে যে সংখ্যাটা বসে সেই সংখ্যাটা সবসময় 0 থেকে বড় হয়। এই দুটো জিনিস একটু মাথায় রাখবা, কারণ এগুলো তোমার ডোমেন রেঞ্জেও লাগবে। একটু পরে তুমি লগের ডোমেন রেঞ্জ বের করা দেখাবো, তো সেখানে এই জিনিসটা লাগবে। তাহলে কি বললাম, যে লগের এখানে যে সংখ্যাটা থাকে সংখ্যার মান সবসময় 0 থেকে বড় হয়। ঠিক আছে, কেন হয় বেসিক ক্লাস আমরা করাইলে বুঝবা, শর্ট টেকনিক আর দরকার নেই, আপাতত এমসিকিউ ট্রিক্স এগুলো দরকার নাই, আমরা বড় ক্লাসে বলবো সুন্দর করে। তাহলে বুঝছো, তাহলে সংখ্যাটা সবসময় কি 0 থেকে হচ্ছে বড় হয়, আর ভিত্তি যেটা থাকবে এই ভিত্তিটাও 0 থেকে বড় হবে এবং সাথে 1 হবে না, অর্থাৎ 1 বাদে সে 0 থেকে বড় যে কোনো সংখ্যা হবে। ঠিক আছে, এটা হচ্ছে ধরে নিছে আর কি। ক্লিয়ার? কেন ধরছে আমরা সব ব্যাখ্যা সহ মূল ক্লাসে বলবো, যাই হোক এটা শর্ট টেকনিকের দরকার নাই। তাহলে বুঝছো, তাহলে এই 4টা জিনিস বুঝছো, এগুলো আবার লাগবে তোমার ডোমেন রেঞ্জের জন্য, এই জন্য লিখে রাখছি। আচ্ছা, আর আরেকটা জিনিস একটু মাথায় রাখবা, লগারিদমটা হচ্ছে আসলে সূচকের উল্টা। লগারিদম জিনিসটা আসলে সূচকের উল্টা, এই কারণে যখন তুমি কোনো একটা পক্ষ থেকে লগ তুলে নিবা, যেমন ধরো লগ a বেস x ইজ ইকুয়াল টু 2 হলে, ধরো এখান থেকে আমি লগ তুলে নিতে চাচ্ছি, যেহেতু লগারিদমটা হচ্ছে সূচকের উল্টা, তাহলে এখানে লগারিদম তুলে নিলে সূচক চলে আসবে, অর্থাৎ তখন সূচকটা হবে a স্কয়ার, এই যেখানে যেটা ভিত্তি ছিল সেটাই পাশে যে তার পাওয়ার হয়ে যাবে 2, তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু x হবে। তাহলে কি বুঝতেছো এরকম কেন হইলো? এর পরের লাইনটা কেন স্কয়ার চলে মানে সূচক চলে আসলো, পাওয়ার চলে আসলো? কারণ লগারিদম হচ্ছে সূচকের উল্টা, এই জন্য যখন তুমি লগকে তুলে নিবা তখন এখানে পাওয়ার চলে আসবে, অর্থাৎ সূচকীয় কোনো একটা ফাংশন চলে আসবে, ওই যে a টু দি পাওয়ার x বাই a স্কয়ার বা b স্কয়ার এরকম কিছু একটা আসবে। তাহলে বুঝছো, এই জন্য লগ যেহেতু সূচকের উল্টো, এই জন্য লগকে তুলে দিলেই যেখানে সূচক চলে আসে, পাওয়ার চলে আসে। এটা হচ্ছে প্রথম কথা। আর এটা কেমনে আসে জাস্ট একটু মনে রাখবা, লগকে তুলে দিলে এখানে যেটা ভিত্তি আছে সেই ভিত্তিটার পাওয়ার হবে ওই ডান পাশে, সমান সমানের ডান পাশে যেটা আছে সেটা পাওয়ার আকারে চলে যাবে। তাহলে এখানে এটারে তুলে দিলে a, এই সমান সমানের এই পাশে কি আছে 2, তাহলে এই 2টা এর উপরে পাওয়ার আকারে চলে যাবে, এটা ইজ ইকুয়াল টু হবে এই যে সংখ্যার সমান, এখানে যে সংখ্যাটা আছে x। ঠিক আছে, কেন সেটাও আমরা আসলে বিস্তারিত ব্যাখ্যার ক্লাসে এখানে দরকার নাই, বাট বুঝছো তো এটা সূচকের উল্টা দেখে এরকম সূচক চলে আসছে লগ তুলে নেওয়ার কারণে। ওকে, তাহলে এইটুকু বুঝলে চলো এখন আমরা একটু সলভ করার চেষ্টা করি। তাহলে বলো তো, লগ এখানে ভিত্তি হচ্ছে √27, সংখ্যা হচ্ছে x, এটা ইজ ইকুয়াল টু 3 সমস্ত 1/3, 3 সমস্ত 1/3 হলে বলছে যে x এর মান হচ্ছে তোমার কত হবে। আচ্ছা চলো এটা সলভ করি। তো প্রথম কথা হচ্ছে লগ তুলে দেই, লগ তুলে দিলে বলো এখানে যেটা ভিত্তি
এখানে যেটা ভিত্তি সেই ভিত্তিটা তো থাকলো, তার উপরে পাওয়ার হবে কত বলো তো? এই যে এই পাশের জিনিসটা তার উপরে পাওয়ার হবে বলো 3 সমস্ত 1/3। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 10/3। এটাকে একটু ভেঙে লেখো, এই ভগ্নাংশটাকে একটু এরকম করে লিখলে দেখবা 10/3 আসে। তোমরা এগুলো জানো, তাহলে এটা আসলে 10/3। তাহলে এটা এই 10/3টা এই যে ভিত্তির পাওয়ার আকারে চলে যাবে, তাহলে এটা ইজিক্যাল টু হবে এই যে এই সংখ্যাটা সমান, সংখ্যাটা হচ্ছে x। ঠিক আছে, ওকে। তাইলে এবার আসো, এবার বাকিটা হচ্ছে খুবই সিম্পল। দেখো তো এই 27কে আমরা লিখতে পারি হচ্ছে 3 কিউব। 3 কিউবের মান হচ্ছে তোমার 27। তুমি মনে করে দেখো 3 কিউবের মান হচ্ছে তোমার 27, তাহলে এটারে মনে মনে হচ্ছে 3 কিউব লেখো। 3 কিউব যার উপরে হচ্ছে রুট আছে। 3 কিউব বলো রুট থাকা মানে কি? এখানে একটা হাফ গুণ হবে, পাওয়ারে একটা হাফ গুণ হবে, তার মানে এটা হবে 3 টু দি পাওয়ার 3 ইনটু হাফ। তাহলে এটা হবে 3 টু দি পাওয়ার 3 ইনটু হাফ। 3 ইনটু হাফ মানে হচ্ছে 3/2। 3/2। এবার দেখো তো এখানেও পাওয়ার এখানেও পাওয়ার, পাশাপাশি দুইটা পাওয়ার থাকলে পাওয়ারগুলা কি হয়? গুণ হয়। পাশাপাশি দুইটা পাওয়ার থাকলে পাওয়ারগুলা গুণ হয়, তাহলে 3/2 ইনটু হবে 10/3। ঠিক আছে, ওকে। তাহলে দেখো এই 3 কাটা, 2 একে 2, 2 5, এটা হচ্ছে 5, তার মানে 3 টু দি পাওয়ার 5 মানেই হচ্ছে x। তাহলে 3 টু দি পাওয়ার 5 কত? এবার তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো, বা চাইলে তুমি এমনি হিসাব করতে পারো যে 3 কিউব মানে হচ্ছে 27। তাহলে এই 27-এর সাথে তুমি আরেকটা যদি 3 গুণ করো তাহলে এটা হবে 3 টু দি পাওয়ার 4। তাহলে কত? 27-এর সাথে তুমি 3 দিয়ে গুণ করো তাহলে এটা হবে 3 টু দি পাওয়ার 4 মানে 81। করে দেখো এটা হচ্ছে 81। আবার যদি 81-এর সাথে তুমি যদি আরেকটা 3 গুণ করো এটা হবে 3 টু দি পাওয়ার 5, যেটার মান হচ্ছে 243 আর কি। হ্যাঁ, যেটার মান 243, বুঝছো? বাকিটা তো তুমি পারবা, ক্যালকুলেটর দিয়ে চাইলেও 3 টু দি পাওয়ার 5 এর মান সরাসরি বের করতে পারবা 243। ঠিক আছে, বা এমনও বের করতে পারবা, যেটা হচ্ছে 3 কিউব, তাহলে তার সাথে আরেকটা 3 দিয়ে গুণ করলে এটা আসলে 3 টু দি পাওয়ার 4, যার মানে 81। আবার 81 হচ্ছে 3 টু দি পাওয়ার 4, তার সাথে আরেকটা 3 দিয়ে গুণ করলে 3 টু দি পাওয়ার 5, যার মান হচ্ছে 243 আসবে। কেমনে আসলো? ওই যে 380 হচ্ছে 240, আর 3 একে 3, তাহলে 240 আর 3 243, বুঝছো? এমনও করতে পারো। ওকে, পরেরটা বলো, পরেরটাকে তাহলে আর পারা উচিত না? এই ম্যাথটা যদি কেউ পারে এটাতে এমনও পারবে। খালি মনে করে যে এখানে যে √8 আছে, 8টা তুমি লিখবা 2 কিউব লিখবা, 2 কিউব লিখবা ওই যে আগের মতোই বুঝতেই পারতেছো তো। এখানে √8 হচ্ছে ওই পাশে যাবে, তাহলে মানে √8 এটার উপরে ওই যে পাওয়ার হয়ে যাবে, এটার উপরে যে জিনিসটা পাওয়ার হবে, তাহলে 2/3 এটা ইজিক্যাল টু হবে সংখ্যা হচ্ছে x। ঠিক আছে, বাকিটা কি আর করে দেওয়ার দরকার আছে? এটা হচ্ছে 2 কিউব, তার উপরে হচ্ছে পাওয়ার হাফ, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইনটু হাফ, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার হচ্ছে 3/2। তাহলে এই পুরাটা হবে হচ্ছে 2 টু দি পাওয়ার 3/2। দেখছো, মুখে মুখে করে ফেললাম। তারপর এটার সাথে এটা গুণ, ঠিক আছে, তারপর এটার সাথে এটা গুণ, তাহলে এটার সাথে এটা গুণ দিলে দেখো এখানে 2 নিচে, ওখানে 2 উপরে, কাটাকাটি চলে যাবে, এখানে 3 উপরে 3 নিচে, তাহলে 2 টু দি পাওয়ার 1, এখানে 1 হবে, তাহলে সবকিছু কাটাকাটি গেলে 1, তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে 2, তাহলে x এর মান হচ্ছে 2। দেখছো কয় সেকেন্ড লাগছে? ওকে, p টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু y হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা দেখো তো এখানে অপশনে তোমার কি আছে? অপশনে হচ্ছে x যুক্ত রাশি আছে। খেয়াল করে দেখছো, অপশনে কিন্তু x যুক্ত রাশি আছে, তার মানে আমি এখান থেকে একটা জিনিস বুঝলাম, এখানে x পাওয়ার আকারে আছে, তাহলে সেই x টাকে নিচে নামাইতে হবে। বলো, x কে নিচে নামাইতে গেলে, কোন একটা পাওয়ারকে নিচে নামাইতে গেলে তার সামনে কি করতে হয়? লগ নিতে হয়। এটা তুমি জানো কেন নিতে হয়? কারণ ওই যে আবারও আগে বলতেছি, সূচক মানে পাওয়ার আর হচ্ছে লগ, এটা একটা আরেকটার উল্টা, এই জন্য লগ তুলে দিলে পাওয়ার চলে আসে, আবার পাওয়ারকে নিচে নামাইতে গেলে তোমার লগ চলে আসে, বুঝছো? তাহলে ওই সেম, তাহলে এবার পাওয়ারকে নিচে নামাইতে গেলে লগ আসবে, তাহলে লগ যার ভিত্তি p নাও। কেন p নাও আমি একটু পরে বলতেছি। এটা নাও, উভয় পক্ষে এই জিনিসটা নাও, তাহলে এই পাশে এটা নিলা, তাহলে ওই পাশে ওইটা নিতে হবে, তাহলে ওই পাশেও লগ p ভিত্তিক y হবে। মানে বুঝছো যে p টু দি পাওয়ার x যদি y হয়, তাহলে উভয় পক্ষে আমি এখান থেকে x টাকে নিচে নামানোর জন্য লগ p ভিত্তিক নিব দুই পাশেই। তাহলে এখানেও লগ p ভিত্তিক p টু দি পাওয়ার x, তাহলে এই পাশেও লগ p ভিত্তিক y, দুই পাশে আমি লগ p নিলাম, p ভিত্তিক নিলাম। নেওয়ার পর এখন দেখো তো লগারিদমের নিয়মে হচ্ছে এরকম পাওয়ারটা সামনে চলে আসে, তাহলে x টা সামনে চলে আসবে, তাহলে এখানে x টা সামনে চলে আসবে। এখন দেখো তো এটার ভিত্তি আর সংখ্যা সেম, একটু আগে পড়াইছি, লগের ভিত্তি আর সংখ্যা সেম হলে এইটুকুর মান 1 হয়ে যায়, তাহলে এইটুকুর মান হচ্ছে 1, তাহলে x ইনটু 1 মানে x, তাহলে x ইজ ইকুয়াল টু আসলে লগ p ভিত্তিক y। দেখো x ইজ ইকুয়াল টু এই যে লগ p ভিত্তিক y, এটাই হচ্ছে অ্যানসার, তার মানে এই জিনিসটাই হচ্ছে অ্যানসার। দেখছো, দেখো জাস্ট লগ নিলেই হয়ে গেল। ওকে, কয় সেকেন্ড লাগলো বলো? 5 সেকেন্ডে করা সম্ভব না, এটা দুইবার বোর্ডে আসছে, পারবা? বলো এটা। আচ্ছা এইটার মান কত? আচ্ছা এইরকম যদি মান বের করতে বলে, এবার কিন্তু অন্য পাশে x নাই, কিছু নাই যে ভাই x এর মান বা কিছু একটা, সরাসরি বলছে এটার মান কত। এটার মান বের করতে চাইলে এরকম যদি দেয়, তাহলে তোমার একটা কাজ করতে হবে কি, এখানে ভিত্তি যা আছে সংখ্যাটাকে ওই ভিত্তি বানায়া তার পাওয়ার আকারে প্রকাশ করতে হবে। আমি কি বুঝাইতে পারছি? মানে দেখো
এখানে ভিত্তি আছে হচ্ছে 2√5, তাহলে এখানে যাই থাকুক না কেন এই জিনিসটারও আমার আসলে 2√5 বানাইতে হবে। এরকম ক্ষেত্রে মান নেওয়ার কৌশল হচ্ছে এখানে যাই থাকুক এটারও তাই বানাইতে হবে, তাহলে এটারও তাই বানাইতে হবে, সংখ্যাটারও 2√5, অর্থাৎ ভিত্তি যা থাকবে সংখ্যাকেও তাই বানাইতে হবে। বানায়া ওই যেই সংখ্যাটা ছিল তার উপরে পাওয়ার কত দিলে হচ্ছে এটা 400 হবে সেটা বের করতে হবে, বুঝছো? এখানে তো ছিল 400, বাট আমি জোর করে হচ্ছে ভিত্তি যা সেটাই বানাইছি, তাহলে এখন এটারে 400 বানাইতে গেলে তার উপরে আমরা পাওয়ার কত দিব সেটাই আমাকে এখন একটু বের করতে হবে কষ্ট করে, যার জন্য তুমি অপশন চেক করতে পারো। যেমন এখানে তুমি দেখো স্কোয়ার দিলে কত হয়, তুমি চাইলে অপশনগুলো বসায় চেক করতে পারো যে এখানে অপশন 2, তাহলে দেখি তো স্কোয়ার দিলে এই পুরাটার মান 400 আসে কিনা, যদি আসে তাহলে ওইটাই অ্যান্সার, যেটা আসবে ওইটাই অ্যান্সার। দেখি তো স্কোয়ার, তাহলে অপশনের প্রথমটা 2 দিলে এটা হয় কিনা দেখি। দেখো স্কোয়ার দিলে এটাও 2 স্কোয়ার হবে, তাহলে 2 স্কোয়ার মানে কত 4, আর √5 হোল স্কোয়ার মানে 5, তাহলে 5 আর 4 গুণ করলে 20 হয়, 400 হয়েছে, হয় নাই, তাহলে তার মানে এটা অ্যান্সার, এটা হবে না। তাহলে তার পরের অপশনে চলে যায়, পরের অপশনটা হচ্ছে 4 বসাই, 4 বসাইলে দেখি তো এটা হবে 2⁴ আর এটা হবে 5⁻½ 5⁻½ ইন্টু 4, কারণ এই যে পাওয়ার যা থাকবে গুণ হয়ে যায়, তাহলে এই 4টা এর উপরে পাওয়ার এর উপরে পাওয়ার, তাহলে 2⁴ মানে কত, 2⁴ মানে হচ্ছে 16, তাহলে বুঝো 2⁴ মানে হচ্ছে 16, তাহলে 16 ইন্টু √5 হোল টু দি পাওয়ার 4, √5 মানে কিন্তু আসলে 5⁻½ তাহলে এই 5⁻½ এর উপর আবার একটা 4, মানে বুঝতেই পারতেছো এই 4টা এর উপরেও আছে এর উপরেও আছে, তাহলে এর উপরে দিলে 2⁴ মানে 16 আর এর উপরে দিলে এটা হচ্ছে 5⁻½ হোল টু দি পাওয়ার 4, তাহলে এখন দেখো হাফ ইন্টু 4 গুণ হবে, গুণ হলে দেখো তো এটা স্কোয়ার হয়ে যাবে, আলটিমেটলি হাফ আর 4 গুণ করলে 2 হয়ে যাবে এখানে, অর্থাৎ স্কোয়ার হবে 5 স্কোয়ার। বলো 5 স্কোয়ার মানে কত, 5 স্কোয়ার মানে হচ্ছে 25, 25 কে 16 দিয়ে গুণ করো দেখো 400 হয়ে গেছে, 25 কে 16 দিয়ে গুণ করলে 400, তার মানে 400 চলে আসছে, তার মানে আমি পাওয়ার 4 বসাইছিলাম, এটাই অ্যান্সার। তাহলে বুঝছো এই ধরনের ম্যাথের টেকনিক হচ্ছে বেস যা ভিত্তি যা সংখ্যাটাকেও তাই করে সংখ্যার উপরে এমন একটা পাওয়ার বসাইতে হবে যাতে সংখ্যাটার মান এই যে এটা সমান হয়। এখন এটা কত বসাইতে হবে এটা অপশন দেখো তুমি বসাইতে পারো চাইলে, অপশন একটার পর একটা বসাবা, যেই অপশনটা বসাইলে আলটিমেটলি ওইটা পাবা, ওই অপশনটাই অ্যান্সার। তাহলে এখানে 4 বসায় 400 পাইছি, তাহলে 4ই হচ্ছে অ্যান্সার, শেষ, শর্ট টেকনিক। এইবার দেখো বিশাল একটা মনে করো যে কি একটা অবস্থা, না আসলে এটা কিছুই না, দেখো কিছুই না, এটা দেখো তো এখানে লগারিদমের নিয়মে সংখ্যা, এটা হচ্ছে সংখ্যা, এটা হইলো ভিত্তি, এটা হচ্ছে সংখ্যা, দেখো সংখ্যার উপরে এটা হচ্ছে পুরোটা হইছে পাওয়ার, তাহলে আমরা জানি যে পাওয়ার সামনে চলে আসে লগারিদমের নিয়মে, তাহলে এই জিনিসটা সামনে চলে আসবে log 2/2। তারপরে দেখো এখানে ভিত্তিও যা সংখ্যাও তাই, তাহলে জিনিসটার মান 1 হয়ে যাবে, তার মানে এইটুকুর মান 1, পাওয়ারটা সামনে চলে আসবে। এখন দেখো এই পাওয়ারটা সামনে চলে আসলে সামনের যে log ভিত্তি 2 আছে, সামনেরটারও হচ্ছে ভিত্তি 2, ঠিক আছে, তার উপরে তখন এই যে এটা চলে আসবে যে 2, মানে বুঝতেছো ব্যাপারটা এরকম, মানে জিনিসটা ছিল এরকম করে, আচ্ছা আমি তোমার একটু ভেঙে লিখলে আরো হয়তো তোমার বুঝতে ইজি হবে, ব্যাপারটা ছিল এরকম, তারপরে পাওয়ার 2 তার পাওয়ার 2 তার পাওয়ার 2 তার পাওয়ার 3। এখন দেখো এই যে ভিত্তি আর সংখ্যা এটাকে সেম রেখে তুমি পুরাটারে সামনে নিয়ে আসো, পুরাটারে সামনে নিয়ে আসলে দেখো ভিত্তি সংখ্যা সেম, এইটুকুর মান 1, তাহলে এইটুকুর মান 1 আর এই যে এটা সামনে চলে আসবে, তাহলে 2 2 2 3 এটা সামনে চলে আসবে। এখন এটা যদি সামনে চলে আসে 2 2 2 3, এখন দেখো আবার সে একের কাহিনী, দেখো ভিত্তি আর সংখ্যা এটা থাকবে, বাকি পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে বাকি পাওয়ারটাকে তুমি সামনে পাঠিয়ে দাও, তাহলে বাকিটা হচ্ছে 2 2 3, বাকিটা দেখো 2 2 3, তাহলে 2 তার পাওয়ার 2 তার পাওয়ার 3। এখন দেখো এই যে ভিত্তি সংখ্যা সেম, তাহলে এইটুকুর মান 1, তাহলে এইটুকুর মান হচ্ছে আলটিমেটলি 1, এখন বাকি এইটাই হচ্ছে অ্যান্সার, এটা ইনটু 1। তো এখন 2 স্কয়ার মানে কত 4, তাহলে 4 এর কিউব, তাহলে 4 এর কিউব কত 64, মুখস্থ রাখতে বলছে, তাহলে অ্যান্সার হচ্ছে আসলে 64, এখন 64 ইনটু 1 মানে 64। ওকে, এবার আসো আরেকটা হচ্ছে ছোট্ট একটা বেসিক, এটা একটু জানো, সেটা হচ্ছে ধরো দুইটা লগ এরকম গুণাকারে আছে, এরকম গুণাকারে থাকলে এগুলো এমসিকিউ তে খুব কাজে লাগে। ধরো এই লগের ভিত্তি যত আর দেখো এই লগের সংখ্যা এটা কি সেম, আবার দেখো এইটার ভিত্তি আর এটার সংখ্যা সেম, এরকম যদি সিচুয়েশন হয় সেই দুইটা লগকে গুণ করলে গুণফল 1 আসে। কথা কি বুঝছো, যে এইখানে ভিত্তি 1 আর এখানে সংখ্যা 1, আবার এইখানে ভিত্তি বি, সরি মানে কি বলতেছে, এখানে ভিত্তি হচ্ছে এ, সরি ভিত্তি 1 না এ, এর বদলে 1 বলে ফেলছি ভুলে, এখানে ভিত্তি, কারণ ভিত্তি কখনো 1 হয় না, আমি আবারও বলতেছি কিন্তু লগারিদমের ভিত্তি কখনো 1 হয় না, একটু আগে পড়াইছি কিন্তু, যাই হোক। তো এইখানে ভিত্তি এ, এখানে সংখ্যা এ, আবার এইখানে ভিত্তি বি, এখানে সংখ্যা বি, এরকম যদি হয় এই দুইটা লগকে গুণ করলে আলটিমেটলি হচ্ছে 1 আসবে, শেষ, এটা বেসিক। সেম ভাবে দেখো এখানে তিনটা জিনিস আছে, টেনশন করার কিছু নাই, দেখো এইখানে ভিত্তি এ আর দেখো এইখানে সংখ্যা এ, আবার দেখো এইখানে সংখ্যা বি আর এখানে ভিত্তি বি, আবার দেখো এখানে ভিত্তি সি
আর এখানে সংখ্যা c, তাহলে এরকম হইলো এই সবগুলোর গুণফল হচ্ছে 1 আসবে। এরকম করে তুমি 4টা 5টা 6টা যতগুলাই করো না কেন সবসময় 1 আসবে। তার মানে একবার থাকবে সে ভিত্তি, একবার থাকবে সংখ্যা, একবার থাকবে ভিত্তি, একবার থাকবে সংখ্যা, একবার থাকবে ভিত্তি, একবার থাকবে সংখ্যা, এরকম গুণাকারে থাকলে এগুলো 1 হয়। তাহলে এটা বুঝলে এখন তুমি যে এই জিনিসটা তোমার বুঝতে অনেক ইজি হবে, এই জিনিসটা তোমার বুঝতে অনেক ইজি হবে। খালি দেখো আমি এটা একটু ভেঙে লিখি। এখানে ভিত্তি হচ্ছে log 2 মানে √2 ভিত্তি। বলো তো 3 কে আমি ইচ্ছা করলে দেখো তো √3 হোল স্কয়ার আকারে লিখতে পারি। কেন লিখবো? আচ্ছা এটা কেন লিখবো? কারণ হচ্ছে দেখো এখানে অনেকগুলা লগ গুণাকারে আছে, তো তুমি অলওয়েজ মাথায় রাখবে অনেকগুলা লগ গুণাকারে থাকলে এই যে এই বেসিক গুলো অ্যাপ্লাই হতে পারে। এই জন্য এটাকে করার জন্য তোমাকে কি করতে হবে, এখানে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে ভিত্তি সমান করতে হবে। যেমন আমি খালি চোখে দেখতে পাচ্ছি এখানে ভিত্তি হচ্ছে √3, তাহলে এখানে যদি ভিত্তি √3 হয় তাহলে আমি যদি 3 কে যদি √3 হোল স্কয়ার লিখি তাহলে দেখো এখানে সংখ্যা আর এর পরেরটার ভিত্তি সেম হয়ে যায়। দেখো এখানের সংখ্যা আর পরেরটার ভিত্তি সেম হয়ে যায়। এটা করার জন্য আমি এই কাজটা করছি, কারণ এটা করলে তো আমার আলটিমেটলি 1 চলে আসে, বুঝছো? এই জন্য। তারপরে দেখো এখানে 5, বাট এই 5 কে আমি লিখবো হচ্ছে √5 হোল স্কয়ার। কেন লিখবো? ওই একই কারণ এর সাথে দেখো গুণাকারে যেটা আছে এর পরেরটা, এর পরের লগারিদমটাকে দেখো, এর পরের লগারিদমের ভিত্তি হচ্ছে √5, তো এটার ভিত্তি √5 দেখে এটারও আমি √5 বানায় ফেলছি। এই জন্য টেকনিকটা বুঝছো? আর দেখো এখানে 2 আছে, এটার আমি লিখবো √2 হোল স্কয়ার। কেন √2 হোল স্কয়ার লিখবো? কারণ এখানে যেটা সংখ্যা সেটা দেখো এই যে √2 এখানে ভিত্তি আকারে আছে, এই জন্য এটার সমান করার জন্য এখানে √2 লিখবো, বুঝছো? এবার তো বাকিটা সিম্পল, এই 2টা সামনে চলে আসবে, এই 2 তো থাকবে না, পাওয়ার সংখ্যার উপরে পাওয়ার থাকলে এটা সামনে চলে আসে, তাহলে সামনে একটা 2 আসলো। সেম ভাবে এই 2টাও সামনে চলে আসবে, কারণ এটাও সংখ্যার উপরে পাওয়ার, লগ বসাইলে পাওয়ার সামনে চলে আসে, তাহলে এটা এই আরেকটা 2। আবার দেখো এই 2টাও সামনে চলে আসবে, কারণ সংখ্যার উপরে পাওয়ার থাকলে এটা সামনে চলে আসে, তাহলে একদম সামনে নিয়ে আসে এই 2টারে 2 ইনটু এই বাকি সবগুলা। বলো এই বাকি সবটুকুর মান হচ্ছে 1। কেন বাকি সবটুকুর মান 1? কারণ এখানে একবার √2 ভিত্তি আকারে আছে, একবার সংখ্যা আকারে আছে, একবার √3 সংখ্যা আকারে আছে, একবার ভিত্তি আকারে আছে, একবার √5 ভিত্তি আকারে আছে, একবার √5 সংখ্যা আকারে আছে, মানে বাকিটুকুর মান 1। তাহলে 2 ইনটু 2 ইনটু 2 মানে 8, অ্যান্সার হচ্ছে 8। দেখছো 2 ইনটু 2 ইনটু 2 কত? 8 না? ওকে, এবার আসো আরেকটা বিখ্যাত জিনিস, এটা প্রমাণটা আর দেখাচ্ছি না, শর্ট টেকনিক দেখে, বাট এটার একটা প্রমাণ আছে সুন্দর। যাই হোক, তুমি এটার মেইন বেসিকটা হচ্ছে দেখো পাওয়ার মানে সূচক আর হচ্ছে তোমার লগ, এই দুইটা একটা আরেকটার উল্টা। তাহলে একটা আরেকটার উল্টা হওয়ার কারণে তুমি খেয়াল করো এইখানে দেখো এই জিনিসটার পাওয়ার আকারে লগ আছে, তাহলে এই যে পাওয়ার আকারে হচ্ছে লগ আছে, সেই লগ আর এই যে পাওয়ার এগুলো একটা আরেকটার উল্টা হওয়ার কারণে এটা ব্যালেন্স হয়ে এইটুকুর মান 1 চলে, মানে এইটুকু থাকবে না, এখানে যা থাকবে সেটাই হচ্ছে x। আমি সহজ কথায় যদি বলি, আচ্ছা কেন হয় আমি তোমার এটা প্রমাণ অন্য মানে বিস্তারিত ভিডিওতে দেখাবো, শর্ট টেকনিকের দরকার নাই। আমি কি বুঝাইতে পারছি? যে যেহেতু লগারিদম আর পাওয়ার একটা আরেকটার উল্টা, এই জন্য দেখো এখানে এর উপরে পাওয়ার আকারে হচ্ছে লগ a ভিত্তিক x থাকলে মনে রাখবা এখানে যেই সংখ্যাটা থাকবে তার পাওয়ার যদি লগ থাকে এবং সেই লগের ভিত্তি যদি ওই সংখ্যাটাই হয়, যেমন এখানে a আছে, এর উপরে পাওয়ার আকারে লগ আছে এবং লগের ভিত্তি যদি a হয়, তাহলে লগ আর এই জিনিসটা উল্টা হওয়ার কারণে এগুলো আলটিমেটলি চলে যায়। চলে যাওয়ার কারণে যেখানে শুধু x থাকে এটার মান আসলে শুধু x। ঠিক আছে, তাহলে বলো এখানে দেখো 7 উপরে লগ পাওয়ার আকারে আছে, তাহলে লগ আর পাওয়ার একটা আরেকটার উল্টা, এবং আমি দেখতে পাচ্ছি যে 7 উপরে যে পাওয়ার আছে লগ তার ভিত্তিও 7, তাহলে এগুলো সমান হইলে এই পুরাটা আসলে চলে যায়, কারণ একটা আরেকটার উল্টা হওয়ার কারণে চলে যায়। তাহলে এটার অ্যান্সার হবে শুধু এখানে বাকিটা যা আছে, তাহলে এইটুকু বাদে বাকি কি আছে 3 স্কয়ার, 3 স্কয়ার মানে কত 9, তাহলে এটার অ্যান্সার হচ্ছে 9। বুঝছো? যেমন এখানে যেগুলা বাদে বাকি যা থাকবে সেটাই অ্যান্সার, তাহলে বাকি আছে x, এটার মানে আসলে x। সেম ভাবে এটার উপরে পাওয়ার এত, লগ আর পাওয়ার একসাথে থাকলে একটা আরেকটাকে ব্যালেন্স করে ফেলে, সহজ কথায় যদি বলি। আর এখানে যেটা সেটা এখানে ভিত্তি আকারে আছে, তাহলে এগুলা আলটিমেটলি হচ্ছে এইটুকু বাদ চলে যাবে, বাকি যা থাকবে সেটাই হচ্ছে মান। শর্ট টেকনিকে এইটুকু মনে রাখতে পারলেই হয়েছে। কেন হয় এটার প্রমাণ আছে, আমরা দেখাবো না বড় ক্লাসে। ওকে, এবার আসো হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট, লগারিদমিক ফাংশনের হচ্ছে ডোমেন রেঞ্জের 2-3টা এমসিকিউ আসে লাস্টের দিকে। তো ডোমেন বলতে একদম সহজ কথা যদি মাথায় রাখো, ডোমেন বলতে আসলে x এর মান বোঝায়। তাহলে ডোমেন বলতে আসলে কি বোঝায় ভাই? x এর মান বোঝায়, ঠিক আছে। আর রেঞ্জ বলতে পুরা ফাংশনটা অর্থাৎ f অফ x পুরা ফাংশনটার হচ্ছে মান বোঝায়। তাহলে ডোমেন বলতে x এর মান বোঝায় আর রেঞ্জ বলতে আসলে পুরা ফাংশনটার হচ্ছে মান বোঝায়, ঠিক আছে। তাহলে বুঝছো, তাহলে x এর মান হচ্ছে ডোমেন আর পুরা ফাংশন অর্থাৎ f অফ x এর মানটা হচ্ছে রেঞ্জ। ওকে, এইটুকু মাথায় রাখলে দেখো তুমি এখন বের করতে পারবা। দেখো ফাংশন অফ x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার মডুলাস x বাই 2, বলছে এই ফাংশনটার ডোমেইন কত। আচ্ছা বলো তো ডোমেইন মানে কি? ডোমেইন মানে x এর মান। বলো এই ফাংশনে আমরা x এর কি কি মান বসাইতে পারবো? দেখো এই পুরো ফাংশনটা যদি আমি আরেকটু সুন্দর করে লিখি যে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার মডুলাস x বাই 2। আচ্ছা বলো তো এখানে পাওয়ার আকারে x আছে,
তাহলে এক্স এর মানটাই হচ্ছে তোমার ডোমেন। বলো এক্স এর মানকে আমি মাইনাস বসাইলে কোনো সমস্যা আছে? আমি যদি এক্স এর মান -1 বসাই, বলো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা কি আছে? না ভাই, -1 হইতেই পারে, তাহলে e টু দি পাওয়ার -1 বসাইতেই পারি। তাহলে -1 আমি বসাইলে কোনো সমস্যা হবে বলো তো? যে মডিউলাস -1 মানে হচ্ছে 1/2 মানে e টু দি পাওয়ার হাফ হয়ে যাবে। বাট কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না। তার মানে এক্স এর মান মাইনাস বসানো যায়। আবার ধরো এক্স এর মানকে আমি 0 বসাইতে পারবো, বলো তো? e টু দি পাওয়ার, এই যে মডিউলাস 0/2, মডিউলাস 0 এর মান হচ্ছে 0, তো 0/2 মানে e টু দি পাওয়ার 0, e টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাবে। বলো কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা নেই। তার মানে এক্স এর মান 0 বসানো যায়। বলো এক্স এর মান কি প্লাস কোনো কিছু বসানো যায়? হ্যাঁ, প্লাসও বসানো যায়। আমি যদি এখানে এক্স এর মান +1 বসাই, তাহলে মডিউলাস +1 মানে হচ্ছে 1, তাহলে 1/2 মানে হচ্ছে হাফ, তাহলে e টু দি পাওয়ার হাফ। কোনো প্রবলেম আছে? নাই। তার মানে আমি বুঝলাম এখানে এক্স এর মান মাইনাস বসাইলেও কোনো সমস্যা নাই, 0 বসাইলেও সমস্যা নাই, প্লাস বসাইলেও সমস্যা নাই। মানে এখানে এক্স এর যে কোনো বাস্তব মান বসানো যায়। আমরা তো একটু আগে বলছি বাস্তব সংখ্যা মানে এটা মান মাইনাস হইতে পারে, 0 হইতে পারে, প্লাস হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তাহলে এখানে এক্স এর মান আমরা যে কোনো কিছু, যে কোনো বাস্তব মান বসাইলেও কোনো প্রবলেম নাই। তার মানে এখানে ডোমেন বলতে এক্স এর মান বোঝায়, তার মানে এখানে এক্স এর যে কোনো বাস্তব মান বসানো যাবে। তার মানে এখানে এক্স এর যে কোনো বাস্তব মান বসানো যাবে, তার মানে এখানে এক্স এর যে কোনো বাস্তব মান, তার মানে এক্স হবে আসলে রিয়েল নাম্বার, অল রিয়েল নাম্বার। তাহলে এক্স হবে অল রিয়েল নাম্বার, মানে এই যে আর রিয়েল নাম্বার। বুঝছো এটা? বুঝতে পারছো যে এক্স এর এখানে যে কোনো মান বসানো যায়, যে কোনো বাস্তব মান বসানো যাবে, মাইনাস বসানো যাবে, প্লাস বসানো যাবে, 0 বসানো যাবে। তার মানে যে কোনো বাস্তব সংখ্যা বসানো যায়, তার মানে এক্স এর মান হবে যে কোনো বাস্তব সংখ্যা, মানে রিয়েল নাম্বার। শেষ, এটাই আনসার। ডোমেন মানে এক্স এর মান, অর্থাৎ তুমি এক্স এর কি মান বসাইতে পারবা, এক্স এর কোন মান বসাইতে পারবা, সেটাই হচ্ছে আসলে ডোমেন। ঠিক আছে, এবার আসা হচ্ছে বলছে যে এত ফাংশনের হচ্ছে। আচ্ছা, তোমার আমি আরেকটা করাই, এখান থেকে আমি আরেকটা জিনিস করাই, তুমি ডোমেনটা আরেকটু ভালো বুঝবা। আরেকটা যদি ম্যাথ করো, ধরো এফ অফ এক্স, এটা ইজ ইকুয়াল টু মনে করো 1/1 - x। বলো এই ফাংশনটার ডোমেন কত যদি তোমাকে বের করতে বলে? তাহলে ডোমেন মানে কি? এক্স এর মান, অর্থাৎ আমি এক্স এর কোন কোন মান বসাইতে পারবো, সেটাই হচ্ছে আমার ডোমেন। দেখো এখানে যদি আমি এক্স এর মান 0 বসাই, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। 1 - 0 মানে 1, 1/1 মানে 1, কোনো সমস্যা নাই। এখানে যদি এক্স এর মান যদি আমি হচ্ছে -1 বসাই, কোনো সমস্যা আছে? দেখো তো 1 - -1 মানে 1 + 1 মানে 2, 1/2, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। এখানে এক্স এর মান যদি আমি 1 বসাই, দেখো একটা ঝামেলা আছে। ঝামেলা কেন আছে? এখানে এক্স এর মান 1 বসাইলে 1 - 1 মানে 0, আর ম্যাথমেটিক্স আমরা পড়েছি কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত। তার মানে তখন কিন্তু অসংজ্ঞায়িত একটা জিনিস চলে আসবে, যেটা কিন্তু ঝামেলা। তার মানে এখানে এক্স এর মান 1 বসানো যাবে না, বুঝছো? কারণ এক্স এর মান 1 বসাইলে কিন্তু সমস্যা আছে। এক্স এর মান 1 বসাইলে 1 - 1 মানে 0, আর কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করলে ম্যাথমেটিক্সে কিন্তু এটা অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত কোনো কিছু আসলে কিন্তু ঝামেলা আছে। তার মানে এখানে এক্স এর মান 1 বসাইতে পারবো না। তার মানে এই ফাংশনটার এক্স এর আমি সব বাস্তব মান বসাইতে পারবো, শুধু 1 বাদে। তার মানে এক্স এর আমি যে কোনো বাস্তব মান বসাইতে পারবো, শুধু 1 বাদে। তাহলে এই ফাংশনটার ডোমেন কি হবে জানো? এই ফাংশনটার ডোমেন হবে হচ্ছে x বিলংস টু r, মানে x হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা হবে শুধু 1 বাদে, অর্থাৎ x ইজ নট ইকুয়াল টু 1। বুঝছো? এটাই হচ্ছে এই ফাংশনটার তখন ডোমেইন হবে। বুঝছো? অর্থাৎ যে কোনো বাস্তব মান হবে শুধু 1 বাদে। এটাই, বা এটাকে এমনিও লেখা যায় যে যে কোনো বাস্তব মান, কিন্তু সেখানে 1 হওয়া যাবে না, অর্থাৎ এখান থেকে 1টা বাদ দিতে হবে। যে কোনো বাস্তব সংখ্যার সেট থেকে তুমি 1টাকে বাদ দিলে এটাই হচ্ছে ডোমেন। বুঝছো? এই হচ্ছে তোমার ব্যাপার, আর কি, আর কিছু না। এটা বা এটা হচ্ছে অ্যান্সার, তুমি যেমন লেখো। তাহলে কি ডোমেনটা একদম ক্রিস্টাল ক্লিয়ার না? বুঝতে পারছো না? ওকে, তাহলে বলো তো এটা যদি 1/x হয় তাহলে ডোমেন কত হইতো? এটা 1/x হলে তখন কি হবে বলো? তখন x এর তুমি যে কোনো বাস্তব মান বসাইতে পারবা শুধু 0 বাদে, কারণ 0 বসাইলে ওই যে 1/0 মানে অসংজ্ঞায়িত হয়ে যায়। তখন এটা হবে যে কোনো বাস্তব সংখ্যা, কিন্তু 0 বসানো যাবে না। এটাই হবে তখন ডোমেন। অথবা এই যে এমনিও লেখা যায় যে x বিলংস টু যে কোনো বাস্তব সংখ্যা, শুধু x হচ্ছে তোমার 0 হবে না। বুঝছো? এই হচ্ছে ব্যাপার। তাহলে বুঝছো? তাহলে ক্লিয়ার? তাহলে কি আমি আশা করি তোমাকে বুঝাইতে পারতেছি। তাহলে এটা হচ্ছে এইটার জন্য, আর এটা হইছে এইটার জন্য। বুঝছো? তাহলে বুঝতেছো? তাহলে আশা করি এই জিনিসগুলো তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার আসলে। ঠিক আছে, কখন কি হবে। আচ্ছা, তাহলে এবার আসা হচ্ছে দেখো, তাহলে এই জিনিসটা হচ্ছে আমরা একটু দেখি। তাহলে এবার দেখো এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এটাকে লন পড়ো তোমরা অনেকে, লন পড়ো, এটার উচ্চারণ হচ্ছে এলএন, অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে এলএন, বাট তোমরা অনেকে লন পড়ো। যাই হোক, এমন একটা পড়লেই হয়েছে, এলএন পড়লে বেটার। তাহলে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এলএন 8 + x ডিভাইডেড বাই 8 - x। বলছে এই ফাংশনের রেঞ্জ কত, রেঞ্জ বলছে, এবার কিন্তু আর ডোমেন বলে নাই। তাহলে এবার কি বলছে? রেঞ্জ বলছে। তাহলে একটা ফাংশনের রেঞ্জ বের করার জন্য আসলে কি করতে হয় জানো? ফাংশনের রেঞ্জ বের করার জন্য
আসলে এটা একটু বড় ম্যাথ, আসলে এটা 5 সেকেন্ডে করা যাবে না। তাহলে আমাকে ওই ফাংশনটার বিপরীত ফাংশন বের করে সেই বিপরীত ফাংশনে হচ্ছে y এর কোন মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হয় সেটাই হবে আমার রেঞ্জ। এটা বড় ম্যাথ, এটা আসলে বড় ম্যাথ, এটা শর্টকাটে হবে না, আমি অন্য ম্যাথে চলে যাই। এটা বড় ম্যাথ, এটা বিপরীত ফাংশন বের করে আমাকে দেখাইতে হবে। বিপরীত ফাংশনটা এটা আসলে 5 সেকেন্ডে সত্যি হয় না, এটা তোমার হচ্ছে যে একটু বিপরীত ফাংশন বের করা, আমি একটু পরে দেখাচ্ছি। বিপরীত ফাংশন বের করে তুমি এখানে y এর কোন মানের জন্য হচ্ছে ফাংশনটা সংজ্ঞায়িত হয় সেই y এর মানটাই হবে ওই এই ফাংশনের রেঞ্জ আর কি, বুঝছো? যাই হোক, এটা কিন্তু এটা একটু বড় ম্যাথ, এটা আসলে কিছু করার নাই, পুরো ম্যাথটা করতে হবে। আচ্ছা, এবার চলে আসো এখানে দেখো f of x is equal to ln x minus 2 বলছে এই ফাংশনটার ডোমেইন কত। আমি বারবার বলছি কোন একটা ফাংশনের ডোমেইন মানে x এর মান। তাহলে কোন একটা ফাংশনের ডোমেইন যদি হচ্ছে তোমার x এর মান হয়, দেখো তো এটা কি এক ধরনের লগ, ln কিন্তু এক প্রকারের লগারিদম, এটাও কিন্তু এক প্রকারের লগারিদম, ঠিক আছে? এটা মাথায় রাখো। তাহলে এটাও যদি এক প্রকারের লগারিদম হয় তাহলে এখানে সংখ্যাটা হচ্ছে x minus 2, এখানে সংখ্যা হচ্ছে x minus 2, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার একটু আগে মনে আছে, একটু আগে তোমাদেরকে একটা কথা বলছিলাম যে কোন একটা লগারিদমের যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা সবসময় হচ্ছে তোমার কি হয় জানো? সেই সংখ্যাটা হচ্ছে তোমার সবসময় 0 থেকে বড় হয়। মনে আছে? তোমাকে একটু আগে বলছিলাম, ওই যে একটু আগে বেসিক পড়াইছিলাম যে লগারিদমের ক্ষেত্রে এখানে যে সংখ্যা থাকে সেই সংখ্যাটা অলওয়েজ 0 থেকে বড় হয়। কেন হয় এটা আমরা বেসিক ক্লাসে দেখাবো, বাট শর্ট টেকনিক হচ্ছে 0 থেকে বড় হবে। তাহলে যদি 0 থেকে বড় হয় তার মানে এখানে যেটাই থাকুক এখানে এই জিনিসটার মান অবশ্যই 0 থেকে বড় হতে হবে। তাহলে এবার x minus 2 এর মান অবশ্যই 0 থেকে বড় হতে হবে, তার মানে -2 কই পাশে নিয়ে গেলে +2 হয়ে যাবে। তাহলে x is greater than +2 + 0 মানে 2। তার মানে এবার এটার ডোমেন হবে x এর মান 2 এর থেকে বড়, অর্থাৎ x এর মান এমন বাস্তব সংখ্যা যে বাস্তব সংখ্যার মান হচ্ছে 2 এর থেকে বড়। আর আমরা জানি যে ডোমেন মানে x এর মান, তার মানে এবার x এর মান হবে 2 এর থেকে বড় এরকম কোনো বাস্তব সংখ্যা। তাহলে দেখো এই যে x belongs to R such that x is greater than 2, তাহলে এটা হচ্ছে অ্যানসার, ঘ নম্বরটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে? বুঝছো? ডোমেন মানে x এর মান। এবার আসো এই ফাংশনটার বিপরীত ফাংশন কোনটা। আমরা বিপরীত ফাংশন বের করতে পারলে রেঞ্জ বের করতে পারবো। এই জন্য আগে আমি তোমার বিপরীত ফাংশনটা 5 সেকেন্ডে দেখাই, দেন রেঞ্জ বের করতে পারবো। কোন একটা ফাংশনের হচ্ছে বিপরীত ফাংশন বের করতে বললে ওই ফাংশনটারে y ধরে নিবে, পুরোটারে y ধরে নিবা। যেমন এখানে f of x is equal to কি আছে আমি দেখাচ্ছি, এই মেথডটা মনে রাখবা, তাহলে বিপরীত ফাংশনও বের করতে পারবা, সেখান থেকে এমসিকিউ পারবা, এটা সিকিউতেও লাগবে। বিপরীত ফাংশন যদি আসে সিকিউতে একই নিয়মে করতে পারবা। তাহলে কোন একটা ফাংশনের বিপরীত ফাংশন বের করার নিয়ম হচ্ছে এই পুরো ফাংশনটাকে তুমি y ধরে নিবা। তাহলে ধরি এই পুরো ফাংশনটা y, তাহলে 1 - 1/3 টু দি পাওয়ার x যদি y হয় তাহলে এই পরের লাইনে কি হবে বলো? এর পরের লাইনে হচ্ছে এটাকে ওই পাশে নিয়ে যাব, এটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসলে হচ্ছে 1 - y হবে, আর এই যে -1/3 টু দি পাওয়ার x এটাকে ওই পাশে নিয়ে গেলে হচ্ছে প্লাস হয়ে যাবে, +1/3 টু দি পাওয়ার x। এরকম কিছু একটা হচ্ছে তোমার হবে, ঠিক আছে? এরকম কিছু একটা হচ্ছে তোমার হবে, ঠিক আছে? এখন এখান থেকে এই লাইনের পরের লাইন তুমি কি করবা? এই লাইনের পরের লাইন হচ্ছে তোমাকে উদ্দেশ্য হচ্ছে আমি পুরোটাকে y ধরবো, y ধরে এখান থেকে আমি x এর মান বের করব, বুঝছো? বিপরীত ফাংশন বের করার জন্য আমার বেসিকটা হচ্ছে এখান থেকে আমি আলটিমেটলি হচ্ছে এই পুরাটাকে y ধরবো, y ধরে এখান থেকে x এর মান আমি বের করার চেষ্টা করবো। এই জন্য x টাকে এক পাশে নিয়ে y টাকে আরেক পাশে নিয়ে যাব, নিয়ে তাহলে 1 - y বলো 1/3 টু দি পাওয়ার x কে সূচকের নিয়মে লিখতে পারি হচ্ছে 3 টু দি পাওয়ার -x, এটাকে সূচকের নিয়মে লিখতে পারি হচ্ছে 3 টু দি পাওয়ার হচ্ছে -x। এইবার আসো এই যে -x, এই x এর মান বের করার জন্য এটাকে আমার নিচে নামাইতে হবে। এটা উপরে উঠা বসে আছে, তাল গাছের উপরে উঠা বসে আছে, এটারে নিচে নামাইতে হবে। বলো পাওয়ারকে নিচে নামানোর জন্য কি করতে হয়? লগ নিতে হয়, কারণ পাওয়ার আর লগ হচ্ছে একটা আরেকটার উল্টা। তাহলে এখানে লগ নিব, তাহলে লগ কত নিব বলো তো? এখানে 3 আছে, তাহলে এখানে লগের এমন একটা লগ নিব যার ভিত্তি হচ্ছে 3, যার ভিত্তি 3, তাহলে যার ভিত্তি 3, তাহলে এই সংখ্যা 3 টু দি পাওয়ার -x। বলো তাহলে এই পাশেও যদি log 3 ভিত্তি নেই তাহলে এই পাশেও তাই করতে হবে, তাহলে log 3 ভিত্তিক 1 - y, উভয় পক্ষে একই জিনিস নিতে হবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু এটা। এখন দেখো বাকিটা খুব সিম্পল, -x টা সামনে চলে আসবে, আর দেখো ভিত্তি এবং সংখ্যা সেম হওয়ার কারণে এইটুকুর মান 1 হয়ে যাবে, তাহলে এটা হবে -x। তাহলে পুরোটার মান হবে হচ্ছে আসলে -x। তাহলে পুরোটার মান যদি -x হয় তাহলে শুধু x এর মান কত বলো? তাহলে শুধু x এর মান হচ্ছে তোমার মাইনাস এরকম কিছু একটা আসবে, মাইনাস তোমার হচ্ছে লগ, শুধু x আসবে হচ্ছে মাইনাস লগ, মানে এই মাইনাসটাকে আমি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দিলে তাহলে -log 3 1 - y, বুঝছো? এই মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দিলে এটা হচ্ছে লগ, সামনে মাইনাস, ওই মাইনাসটা চলে যাবে। তাহলে x ইজ ইকুয়াল টু, তাহলে x এর মান বের করে ফেলছি। এখন x মানেই হচ্ছে ফাংশন f ইনভার্স y, x মানেই হচ্ছে f ইনভার্স y। কেন x মানে f ইনভার্স y? কারণ তুমি দেখো তুমি আলটিমেটলি f of x এটারে তুমি y ধরছিলা, তাহলে f of x কে যদি y ধরো
এফ অফ এক্স কে যদি ওয়াই ধরো, এখান থেকে তুমি যদি এখন ফাংশনটাকে বের করে নিতে চাও, এফ ফাংশনটাকে যদি বের করে নিতে চাও, তাহলে এটা এক্স হবে, কিন্তু এই পাশটা হবে এফ ইনভার্স ওয়াই হয়ে যাবে। বুঝছো? এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। মানে ফাংশন অফ এক্স যদি ওয়াই হয়, এখান থেকে তুমি এখন ফাংশন চিহ্নটাকে তুলে দিতে চাইলে ঠিক আছে, তুলে নিতে পারবা। তাহলে এটা এক্স হবে, কিন্তু অন্য পাশটা হবে তাহলে এফ ইনভার্স ওয়াই হয়ে যাবে। বুঝছো? তার মানে এক্স মানে এফ ইনভার্স ওয়াই। তাহলে এখন এক্স এর জায়গায় এফ ইনভার্স ওয়াই বসাও, এক্স এর জায়গায় এফ ইনভার্স ওয়াই বসাও, তোমার মোটামুটি হচ্ছে বিপরীত ফাংশন চলে আসছে। কিন্তু সমস্যা হচ্ছে আমার তো ফাংশনে সব এক্স ছিল, ওয়াই তো কোথাও ছিল না। জাস্ট এখন কি করতে হবে, জাস্ট এখন ওয়াই এর জায়গায় তুমি এক্স করে ফেলো, জাস্ট এখন ওয়াই এর জায়গায় তুমি এক্স বসাও। মানে এখানে যা আসছে ঠিক আছে, এখন জাস্ট এখানে ওয়াই এর জায়গায় তুমি সবগুলা ওয়াই কে এক্স দ্বারা প্রতিস্থাপন করো, সবগুলা ওয়াই কে এক্স দ্বারা প্রতিস্থাপন করো। তাহলে এটা হবে এফ ইনভার্স এক্স, এটা হবে এফ ইনভার্স এক্স। তাহলে এখানেও 1 মাইনাস ওয়াই এর জায়গায় 1 মাইনাস এক্স হবে। মানে এখানে যতগুলো এখন ওয়াই আছে সবগুলো ওয়াই কে এক্স দ্বারা প্রতিস্থাপন করো। তাহলে এটা হবে মাইনাস লগ 3 বেস 1 মাইনাস এক্স। এখন দেখো এই মাইনাসটা পাওয়ার আকারে চলে যাবে, হোল টু দি পাওয়ার -1। দেখো এই মাইনাসটা লগের উপরে আমরা পাওয়ার আকারে দিয়ে দিতে পারি। দেখো এই মাইনাসটাকে আমরা লিখতে পারি হোল টু দি পাওয়ার -1, এটা আমরা লিখতে পারি হচ্ছে হোল টু দি পাওয়ার -1। কেন? কারণ আমরা জানি যে এখানে যদি হোল টু দি পাওয়ার -1 থাকতো, তাইলে -1টা সামনে এসে মাইনাস হয়ে যেত। তাহলে আমি উল্টা কাজ করছি, সামনে মাইনাস ছিল, মাইনাসটার ইচ্ছা করে এখন আমি পাওয়ার আকারে দিয়ে দিছি, -1 আকারে দিয়ে দিছি। একই কথা, কারণ এখানে -1 থাকলে এখানে মাইনাস আসতো, তো এখানে মাইনাস থাকলে উল্টা হবে, আমি এখানে হোল টু দি পাওয়ার -1 দিতে পারি। তো দিলে লাভটা কি? তাহলে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -1, এর মানে হচ্ছে 1/1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1। বাকিটা হচ্ছে সূচকের নিয়ম। তাহলে এইটুকু যদি সূচকের নিয়ম করি, তাহলে পাওয়ার মাইনাস থাকলে তুমি জানো যে 1/, ওইটা হয় 1/, ওইটা হয়। তাহলে পাওয়ার যদি -1 থাকে, তার মানে এটা হবে 1/, ওইটা। তাহলে 1/, আসলে 1 মাইনাস এক্স। এটাই হচ্ছে বিপরীত ফাংশন। এই যে এফ ইনভার্স এক্স, এটাই হচ্ছে বিপরীত ফাংশন। তার মানে বিপরীত ফাংশন হচ্ছে লগ 3 ভিত্তিক 1/1 মাইনাস এক্স। এই যে লগ 3 ভিত্তিক 1/1 মাইনাস এক্স। বুঝছো? আসলে এটা শর্ট টেকনিক দেখাইছি। তার মানে বিপরীত ফাংশন বের করার সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে পুরো ফাংশনটাকে ওয়াই ধরবা, দেন ওইখান থেকে তুমি এক্স কে একপাশে নিয়ে তুমি যেভাবেই হোক এক্স এর মান বের করবা। তাহলে এক্স মানেই হচ্ছে তোমার আসলে এফ ইনভার্স ওয়াই। তো এফ ইনভার্স ওয়াই আসবে, দেন ওই ফাংশনের সবগুলা ওয়াই কে এক্স দ্বারা প্রতিস্থাপন করবা, করলেই তোমার এফ ইনভার্স এক্স অর্থাৎ বিপরীত ফাংশন তুমি পেয়ে যাবে আলটিমেটলি। এটাই হচ্ছে বিপরীত ফাংশন। আর এই বিপরীত ফাংশনের যেটা ডোমেন, সেটাই আসলে মেইন ফাংশনের রেঞ্জ। আমার কথাটা বুঝছো? এখন এই যে একটা বিপরীত ফাংশন আসলো না, এই বিপরীত ফাংশনেরও তো একটা ডোমেন আছে। সেই ডোমেনটা কি? যে লগের মধ্যে কোন একটা সংখ্যা অবশ্যই কি শূন্য থেকে বড় হতে হয়। তাহলে এই সংখ্যাটা শূন্য থেকে বড় হইতে হইলে এক্স এর মান কত হবে, সেটাই হচ্ছে এই ফাংশনের ডোমেন। আর এই ফাংশনের যেটা ডোমেন, সেটাই আসলে আমার মেইন ফাংশনের রেঞ্জ। তাহলে এবার বুঝছো? এই জন্য কোন একটা ফাংশনের রেঞ্জ বের করতে গেলে তার বিপরীত ফাংশন বের করবা আগে, বিপরীত ফাংশন বের করে তার বিপরীত ফাংশনের যেটা ডোমেন হবে, সেটাই হবে মেইন ফাংশনের রেঞ্জ। এখন এটা তুমি নিজেই তাহলে করতে পারবা। বুঝছো? তুমি এটা এখন নিজেই আসলে করতে পারবা। যেমন এটা যদি আমি করে দেখাই, দেখো তাহলে এটা এফ অফ এক্স, এই পুরোটারে ওয়াই ধরো, বিপরীত ফাংশন বের করতে হবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এলএন। ঠিক আছে? এলএন রে তোমরা অনেকে লন বলো, আসল উচ্চারণ হচ্ছে এলএন। ওকে, এবার আসো আমি হচ্ছে কি করব, আমি হচ্ছে এক্স এর মান বের করব। তাহলে এক্স এর মান বের করতে গেলে আগে আমাকে এখান থেকে এলএনটাকে সরাইতে হবে। তো এলএন কে সরাইতে গেলে, লগারিদমকে সরাইতে গেলে এটা পাওয়ার আকারে চলে যাবে। এখন এলএন কে সরাইলে এর পাশের জিনিসটা ই এর পাওয়ার আকারে চলে যায়। এখানে ই নামে একটা অমূলত সংখ্যা আসবে। কি আসবে? ই নামে হচ্ছে একটা অমূলত সংখ্যা আসবে। আপাতত একটু মনে রাখো 9-10 লেভেলে এলএন কে সরাইতে গেলে, অর্থাৎ আমি যদি এখন এইটারে সরাই, তাহলে অন্যটা ই এর পাওয়ার আকারে চলে যায়, যেখানে ই হচ্ছে একটা অমূলত সংখ্যা, অনেকটা ওই যে পায়ের মতো একটা অমূলত সংখ্যা। ঠিক আছে? অমূলত সংখ্যা এইটুকু মনে রাখতে পারলে 9-10 লেভেলে মানে অনেক। আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু হবে যে এলএন চলে যাবে, তাহলে মানে এলএন কে তুলে নেওয়ার জন্য এই কাজটা করছি। তাহলে এটা হবে 8 প্লাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে 8 মাইনাস এক্স। এখান থেকে তুমি এখন হচ্ছে কি করো, যোজন বিয়োজন করো। যোজন বিয়োজন করলে তুমি এক্স এর মান, আমার টার্গেট কি এক্স এর মান বের করা। তাহলে যোজন বিয়োজন করলে মনে মনে চিন্তা করে এটার নিচে একটা ওয়াই আছে, তাহলে এটাকে যোজন বিয়োজন করলে তোমরা এটা হচ্ছে অনুপাতে পড়ছো, অনুপাত সমানুপাতে পড়ছো। যোজন বিয়োজন করলে কি হবে, উপরেরটার সাথে নিচেরটা যোগ, ই টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ডিভাইডেড বাই উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ, তাই না? যোজন বিয়োজন। তাহলে এই পাশেও সেম যোজন বিয়োজন, তাহলে উপরেরটার সাথে নিচেরটা যোগ, তাহলে প্লাস 8 মাইনাস এক্স ডিভাইডেড বাই উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করলে -8 প্লাস এক্স, বিয়োগ করলে কি চিহ্ন চেঞ্জ হয়, তাহলে এটা -8 হবে, এটা প্লাস এক্স হয়ে যাবে। তাহলে -8 প্লাস এক্স। এরপর একটা জিনিসটা আশা করি, এই জন্যই বলছি এগুলো একটু বড়, এগুলো তুমি 5 সেকেন্ড আসলে করতে পারবা না। ফাংশনের রেঞ্জ বের করাটা একটু ঝামেলা আর কি, বিশেষ করে এরকম লগারিদমিক ফাংশন দিলে আসলেই ঝামেলা। এটা একটু আসলে মানে বের করতে চাইলে একটু সময় দিতে হয়। যাই হোক, বাট প্রসেসটা তো বুঝতেছো। ওকে, তাহলে এবার তুমি আমারে বলো, এবার তুমি আমাকে হচ্ছে একটা জিনিস হচ্ছে বলো,
যেখান থেকে আমরা একটু দেখি তো তাহলে কত আসে, এখান থেকে আমরা হচ্ছে আসলে আলটিমেটলি হচ্ছে দেখি তাহলে হচ্ছে কত আসে। তাহলে -x + x কাটা, তাহলে এটা হবে হচ্ছে 16, এই পাশটা আসবে হচ্ছে 16, আমি শর্টকাট করে ফেলি 16, আর এখানে আসবে হচ্ছে তোমার কত, এখানে আসবে হচ্ছে তোমার 2x ইজ ইকুয়াল টু হচ্ছে e টু দি পাওয়ার হচ্ছে y + 1 ডিভাইডেড বাই হচ্ছে e টু দি পাওয়ার y - 1। এটারে এখন কাটাকাটি করো, 2 একে 2, 2 8, তার মানে 8/x যদি এত হয় তাহলে উল্টায় দিলে এটা হবে x/8, এটার উল্টায় দিলে এই পাশটা উল্টে যাবে, এই পাশটা উল্টে গেলে নিচেরটা উপরে, উপরেরটা নিচে চলে আসবে, তাহলে নিচেরটা উপরে চলে গেলে e টু দি পাওয়ার y - 1 ডিভাইডেড বাই হচ্ছে e টু দি পাওয়ার y + 1। ঠিক আছে, এখন তুমি এই যে 8 দিয়ে গুণ করে দাও ওই পাশে, তাহলে x এর মান চলে আসছে, তাহলে x = 8 ইনটু এত, তাহলে x এর মান হচ্ছে 8 ইনটু, তাহলে x = 8 ইনটু এই যে পুরো জিনিসটা। ঠিক আছে, ওকে। এখন বলো x মানে কি f ইনভার্স y, তুমি জানো x মানে আসলে f ইনভার্স y, ওই যে f অফ x যদি y হয় তাহলে x মানে হচ্ছে f ইনভার্স y। ঠিক আছে, তাহলে x মানে f ইনভার্স y, তাহলে f ইনভার্স y ইজ ইকুয়াল টু এই যে পুরা মানটা, ইজ ইকুয়াল টু হচ্ছে এই পুরা মানটা। এখন তুমি জাস্ট x y এর জায়গায় x বসায় বিপরীত ফাংশনটা বের করতে পারো, y এর জায়গায় কি বসাবে, x বসাও, তাহলে এটা হবে x, তাহলে এই সবগুলোরে যদি এখন আমি x বসাই তাহলে এটা আলটিমেটলি হবে হচ্ছে 8 ইনটু e টু দি পাওয়ার x - 1 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x + 1, শেষ। এটাই বিপরীত ফাংশন। এখন এই বিপরীত ফাংশনের যেটা ডোমেন সেটাই আমার মেইন ফাংশনের রেঞ্জ, অর্থাৎ সেটাই হবে এই ফাংশনটার রেঞ্জ। তাহলে বিপরীত ফাংশনের ডোমেন বের করার জন্য x এর মান এখন লাগবে, এটার x এর মান লাগবে। বলো এখানে x এর মান আমরা 0 বসাইলে কোনো সমস্যা আছে? দেখো x এর মান 0 বসাইলে e টু দি পাওয়ার 0, কোনো কিছুর উপর পাওয়ার 0 হইলে তার মান 1 হয়, তাহলে e টু দি পাওয়ার 0 মানে তখন 1 হবে, 1 - 1 মানে 0, 0 রে তুমি যাই দিয়ে ভাগ করো 0 হবে। কোনো প্রবলেম আছে? মান 0 আসলে কোনো সমস্যা আছে? সমস্যা নাই। তার মানে এখানে x এর মান আমি 0 বসাইতে পারবো। আবার ধরো x এর মান যদি আমি -1 বসাই, e টু দি পাওয়ার -1 মানে 1/e মাইনাস ই, কোনো প্রবলেম আছে? 1/e মাইনাস ই এটাও আলটিমেটলি কোনো প্রবলেম নাই, এটারও একটা মান আছে আসলে, বুঝছো? তো তার মানে এখানেও কোনো প্রবলেম নাই, মাইনাস বসাইলেও প্রবলেম নাই। আবার যদি x এর মান যদি প্লাস বসাই, ধরো +1 e টু দি পাওয়ার 1 - 1, এটাও কোনো একটা মান আসবে। তার মানে এখানে x এর মান 0 বসাইলেও সমস্যা নাই, মাইনাস বসাইলেও সমস্যা নাই, x এর মান হচ্ছে এখানে প্লাস বসাইলেও সমস্যা নাই। তার মানে এই ফাংশনটার ডোমেইন হচ্ছে x এর সকল বাস্তব মান, -0 প্লাস সকল বাস্তব মানের জন্যই প্রযোজ্য। তাহলে এটার যেটা ডোমেইন সেটাই হচ্ছে এটার রেঞ্জ, তাহলে এটার ডোমেইন হচ্ছে x এর যে কোনো বাস্তব মান, তাহলে এটার রেঞ্জও হবে x এর যে কোনো, মানে এটারও রেঞ্জ হবে যে কোনো বাস্তব মান, বুঝছো? অর্থাৎ এটার ডোমেইনটাই এখন এটার রেঞ্জ হয়ে যাবে, তাহলে এটাও হবে যে কোনো বাস্তব মান, মানে অল রিয়েল নাম্বার। আর অ্যান্সার হচ্ছে আর, বাট এর একটু বড় ম্যাথ, মানে এমন যদি করতে চাও, বুঝছো? তো দুই একটা ম্যাথ হয়তো পরিচিত, দুই একটা যদি তোমার মুখস্থ থাকে চাইলে করতে পারো, যদি পরীক্ষা একদমই কঠিন লাগে, বাট বের করতে চাইলে তোমাকে একটু এইভাবে লজিক্যাল ওয়েতে যদি বের করতে চাও তোমার এমনে হচ্ছে বের করতে হবে আসলে। ঠিক আছে, তাহলে যা যা বললাম ডিএস ডাইনামিক স্কুলটা হচ্ছে ফলো দিয়ে রাখো, যা যা বললাম প্রত্যেকটা জিনিস হচ্ছে কাজে লাগবে। ওকে, তাইলে আল্লাহ হাফেজ।